সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, সবে বরাতের এই পবিত্র রজনীতে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 829তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ রাহাতের জীবনের চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, হুজুর সেজে মসজিদে 7 বছর ইমামতি করে হচ্ছে আজকের গল্পের টাইটেল। আজকের গল্পটা কিছুটা ভৌতিক টাইপের হতে পারে, কিছুটা ভৌতিক ধরনের এক ভৌতিক এমন বাস্তব জীবনের গল্পবন্দি গল্প শোনার পরে আপনি চমকে যাবেন। গল্পটা শেষ হওয়ার পরে আপনি নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। হাজারো প্রশ্ন আপনার মাঝে জাগবে এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে হয়তো আপনার পুরোটা রাত কেটে যাবে। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই রাহাতের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে রাহাত ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাহাত, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে পাহাড় ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। সিলেট শহরেই আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমার বাবা পাইকারি একজন বড় মাপের ব্যবসায়িক সিলেট শহর জুড়ে। আমাদের গ্রামে অনেক বেশি সুনাম আছে, খ্যাতি আছে। আমার বাবা যদিও একজন ব্যবসায়ী, কিন্তু আমার দাদার অনেক ইচ্ছা ছিল যে আমার বাবাকে বড় মাপের কোনো একজন মাওলানা বানাবে, দিনের কাজের জন্য আমার আব্বাকে ব্যবহার করবে। কিন্তু আমার বাবা আমার দাদার কথা শোনেনি। ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণের বেপরোয়া ছিল। পড়াশোনার প্রতি আমার বাবার তেমন কোনো মনোযোগ ছিল না। খুব ছোট বয়সে নাকি আমার বাবা বাড়ি থেকে পালিয়ে যায় পড়াশোনার চাপে, এবং পড়াশোনার চাপে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার আব্বা সিলেট শহরে চলে যায় এবং সেখানে গিয়ে কোনো একটা গোডাউনে চাকরি করে। সেখান থেকে আমার বাবার ব্যবসার হাতেখড়ি হয় এবং সেই জায়গা থেকে আমার বাবা একটা সময় সিলেটে অনেক বড় মাপের একজন ব্যবসায়িক হয়ে পড়ে। তো আমার আব্বা এরকম ব্যবসা প্রতিষ্ঠান করতো, ব্যবসা করতো। আমার দাদার সাথে আমার আব্বার সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না। শুধু বিয়ের সময় হইলে পরে আমার দাদা আমার বাবাকে একটা বিয়ে করায়, শুধু এই পর্যন্তই। এছাড়া আমার বাবার সাথে সবসময় আমার দাদার সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। আমার দাদা একটু ভিন্ন প্রকৃতির মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, যথেষ্ট পরিমাণের ফরেজগার একজন মানুষ ছিল। আমার দাদাকে আমাদের এলাকার মানুষগুলো এক নামে ফিস সাহেব বলে ডাকতো। সবাই বলতো আমার দাদা বড় মাপের একজন পীর, এটা মনে করতো। যাই হোক, এরকম করে আমি দুনিয়াতে আসি এবং আমার পরে আমার ছোটো বোন আসে। আমরা আসার পরে আমার দাদা আমাদেরকে অনেক বেশি আদর করতো। এরকম হয়তো যে আমি না খাইলে আমার দাদা খেত না, আমি অসুস্থ হয়ে গেলে আমার দাদা ঘুমাতো না। শয়নে স্বপ্নে 24টা ঘন্টা দাদা আমাকে তার সাথেই রাখতো। আমাকে এত পরিমাণের ভালোবাসতো যে আমি রাতে 2টা-3টা বাজেও যদি হঠাৎ করে চিৎকার করতাম, আমার দাদা নাকি ঘুম থেকে লাফ দিয়ে উঠে ঘরের দরজা ধাক্কাইতে শুরু করতো। আমার মাকে বলতো কী হয়েছে, আমার নাতি কাঁদতেছে কেন, এবং আমাকে কোলে করে নিয়ে আমার দাদার সাথে ঘুম পাড়াইতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই, এবং যখন বড় হবার পরে আমি তখন আমার দাদার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমাদের এলাকাতে একটা মসজিদ ছিল, সেই মসজিদে নামাজ পড়তাম এবং দাদার সাথে আমার সময়গুলো কাটতো। দাদার অনেক ইচ্ছা ছিল যে দাদা আমাকে অনেক বড় মাপের একজন মাওলানা বানাবে। যেই স্বপ্নটা আমার বাবাকে নিয়ে দেখেছিল, সেই স্বপ্ন তো আর বাস্তব হলো না। আমার দাদার ইচ্ছা বাবাকে নিয়ে দেখা ওই স্বপ্নটা আমার মাধ্যমে আমার দাদা পূরণ করবে, এবং সেই নিরিখেই দাদা আমাকে দিনই কথাবার্তা বলতো, সবসময় ন্যায় নীতি পরোয়ান কথাবার্তা বলতো। ইসলামের আলো জ্বালানোর জন্য বিভিন্ন ধরনের ইসলামিক কথাবার্তা আমাকে শোনাতো এবং আমিও এগুলো শুনতাম। দাদার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং দাদাকে মনে প্রাণে ভালোবাসতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় আমার বাবা বাড়িতে আসে। আমার বাবা কিন্তু সবসময় রাতে বাড়িতে আসতো, রাতটা থাকতো এবং পরের দিন সকালবেলা উঠে আমার বাবা সিলেট শহরে চলে যেত। তো রাতের বেলা ওই দিন আমার বাবা আমার মায়ের সাথে কীভাবে কথা বলে, বাবা, মা, আমি আর আমার ছোটো বোন আমরা এক ঘরেই ঘুমাইতাম। বাবা আসলে আমরা সবাই মিলে একসাথেই থাকতাম। তো কী একটা কথা নিয়ে জানি আমার মায়ের সাথে আমার বাবার প্রচণ্ড রকমের কথা কাটাকাটি হয়। আমার মা বারবার আমার বাবাকে বলে যে এটা করা ঠিক হবে না, তুমি এটা অন্যায় করতেছো, এটা অবিচার এবং তুমি এটা করো না। কিন্তু কোনোভাবে আমার মায়ের কোনো কথাই আমার বাবা শোনে না। বাবা বরাবর মতো আমার মাকে একটা কথাই বলে, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তের বাইরে
আমি এক পাও যাব না এবং আমার সিদ্ধান্তে আমি অটল থাকব। তুমি আমাকে উল্টাপাল্টা বুঝাইতে আইসো না। এটা বলে আমার মাকে আমার বাবা প্রচণ্ড রকমের ধমকাধমকি করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু কী এমন কারণ ছিল এটা আমি বুঝতে পারিনি। কী কারণে আমার বাবা মা দুজনের মাঝেই তুমুল পরিমাণের ঝগড়া লেগে যায় ওই মুহূর্তটাতে। যাই হোক, এরকম করতে করতে একটা সময় সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে আমার বাবা তখন কী করে, আমাদের এলাকার কিছু লোকজন নিয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূরে জিজির বাগান বলতে একটা জায়গা আছে, এবং জিজির বাগানটা হচ্ছে আমাদের এলাকা থেকে অনেক দূরে নির্ঘুম একটা জায়গা। ওইখানকার আশেপাশে কোনো মানুষ নেই। আগে এখানে অনেক বড় মাপের একটা পুকুর ছিল, এবং শুনেছিলাম দাদার মুখে যে দাদারও আগের আমলে ওই পুকুরটা নাকি জিন পরীরা ভরাট করে ফেলে, এবং ভরাট করার পরে তারা ওখানে বিভিন্ন ধরনের ফলাদের গাছ লাগায়। এবং ওই বাগানটা অনেক বেশি পরিচিত ছিল। পাকিস্তান পিরিয়ডে নাকি ওইখানে অনেক ঘটনাও আছে, ভৌতিক অনেক ঘটনা আছে, এবং পাকিস্তানের ওই সময় ওখানে ক্যাম্প বানায় এবং ওই বাগানগুলো নষ্ট করে ফেলে। তো যাই হোক, দাদার মুখে কথাগুলো শুনলাম। তো আমার বাবা ওই জিজির বাগান আমাদের এখান থেকে অনেক দূরে, সেখানে গিয়ে আমার বাবা হঠাৎ করে এক ধরনের গোডাউন বানাতে শুরু করে। আমার এই গল্পটা প্রায় 2000 সালেরও আগে, 2000 সালের আগের ঘটনাগুলো। তো যখন আমার বাবা ওখানে গিয়ে গোডাউন বানায়, তো গোডাউন বানানোর পরে আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড়। আমি যে ছোট তা কিন্তু না, অনেক বড়। মোটামুটি সব কিছু আমি একটু বুঝতে পারি, মানে সব কিছুই বুঝি। তো সেই মুহূর্তে আমার বাবা তখন করে কি, ওইখানে গোডাউন বানায়, বিশাল এক গোডাউন বানায়। তো গোডাউন বানানোর পরে আমার মায়ের মুখে আমি জানতে পারি আমার বাবা নাকি ওই গোডাউনে অবৈধ ব্যবসা করবে। এখন অবৈধ ব্যবসা কি এটা তো আর আমি জানি না। তো একদিন আমরা সবাই খাইতে বসি ডাইনিংয়ে। খাইতে বসার পরে আমার দাদা আমার বাবাকে জিজ্ঞেস করতেছে, ইরে তুই যে ওখানে গোডাউন বানাচ্ছিস, এটা কিসের গোডাউন বানাবি? আমার বাবা তখন খাবার খাচ্ছে আর নিচের দিকে মুখ করে আমার দাদাকে বলতেছে, ওইখানে আমি একটা পেঁয়াজ রসুন রাখার একটা গোডাউন বানাবো, পেঁয়াজ রসুন রাখার একটা গোডাউন বানাবো। এইটা আমার বাবাকে আমার দাদাকে আমার বাবা বলে। বলার পর আমার দাদার কিছু বলে না। বেশ কয়েক মাসের ভিতরে ওই গোডাউনের কাজ কমপ্লিট হয়ে যায়। গোডাউনের কাজটা যখন সম্পূর্ণরূপে শেষ হয়, এরপরে আমার বাবা ওইটাতে গুদামজাত শুরু করে। গুদামজাত বলতে এরকম ধরেন, সস্তা আমলে আমার বাবা অনেক পেঁয়াজ রসুন, তারপরে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো কৃষকের কাছ থেকে কিনে আমার বাবা ওখানে গুদামজাত করে। এবং যখন বাজার অনেক হাই হয়ে যায়, যখন সব পেঁয়াজ আমার বাবা কিনে ফেলে, তখন তো বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। যখন পেঁয়াজের দাম বেড়ে যায়, আমার বাবা তখন ওই চড়া দামে পেঁয়াজগুলো বিক্রি করে, যেটা সম্পূর্ণ রকমের অন্যায় এবং খারাপ ধরনের একটা ব্যবসা। এই ব্যবসাটা আমার বাবা করতো, এবং এটা নিয়ে আমার দাদার কাছে অনেক কমপ্লেন আসে, অনেক অভিযোগ আসে। অনেকেই বলে যে আমার বাবা হচ্ছে স্টকের ব্যবসা করে, সে মালটা লাটকায় রাখে, দাম বাড়ায় দেয় বাজারে, এবং দাম বাড়ানোর পর সে মাল বিক্রি করে, এটা অবৈধ, এটা অন্যায়। আমার দাদাকে অনেক বলতো। তো বলার পর আমার দাদা আসলে এইসবের কোনো প্রতিবাদ করতো না। দাদা সবসময় একটা কথাই বলতো যে ও আমার ছেলে হতে পারে, কিন্তু ও কোনো দিন আমার কথা শোনে নাই, আমার কথাও চলে নাই, ওর মন যা চাইছে ও সবসময় তাই করছে। সুতরাং এরকম বেয়াদব ছেলেকে নিয়ে আমি কোনো রকমের প্রতিবাদ করতে চাই না। তোমরা যদি পারো তোমরা গিয়ে গোডাউন ভেঙে দাও এবং তোমরা ওই গোডাউনে আগুন লাগিয়ে দাও, আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো কিছু বলবো না। কিন্তু আমার ওই বেয়াদব ছেলেকে আমি কোনো কিছু বলতে পারবো না। এই কথা আমার দাদা তখন হচ্ছে আমাদের গ্রামবাসীকে বলে। তাই গ্রামবাসী আর কী করবে, আমার দাদা আর বাবার উপরে তো কেউ কথা বলে না, তারা তখন সবাই চুপচাপ আছে। আর আমার বাবা পুরো একটা বছর ধরে এই গোডাউনের ব্যবসা করে, এবং এত পরিমাণের ব্যবসা করে, ট্রাকে ট্রাকে আমার বাবা তখন হচ্ছে ওইখান থেকে আপনার পেঁয়াজ রসুন আদা এটা ওইটা নিয়ে আসতো, এনে ওইখানে গোদামজাত করতো। 2 মাস 3 মাস পরে চড়া দাম এগুলোকে বিক্রি করতো। ভীষণ লাভজনক এই ব্যবসাটাকে আমার বাবা কন্টিনিউ 1 বছর করে। 1 বছর পরেই একদিন রাতে আমি আর আমার দাদা একসাথেই ঘুমাই। ঘুমানোর পরে আমি দাদা একসাথে ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার দাদা ঘুম থেকে উঠে যায়, উঠে আমার দাদা তপসি হাতে নেয় আমাকে। তো আমি তখন দাদা ঘুম থেকে উঠে দাদাকে জড়িয়ে ধরে ঘুমাইতাম। তো পরে আমি ঘুম থেকে উঠার পরে আমার দাদা তখন গিয়ে হচ্ছে উজু করতে যায়। মানে আমাদের এখানে কলপাড় আছে, কলপাড়ে উজু করতে যায়। দাদাকে উজু করতে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, দাদা উজু করতে যাচ্ছে কেন? এবং উজুটা করেই দাদা তখন নামাজিটা বিছাইল। নামাজিটা বিছানোর পরে তবজিটা হাতে নিয়ে দাদা তখন সেজদায় পরে কান্না করতেছে, মানে প্রচণ্ড রকমের কান্না করতেছে। দৃশ্যটা দেখার পরে আমার কাছে তখন অবাক লাগলো, কী রে দাদা এরকম সেজদায় পরে কান্না করতেছে কেন? আমার বয়স কিন্তু তখন প্রায় মোটামুটি অনেক বয়স হয়ে গেছে, আমি মোটামুটি সব কিছুই বুঝি। বাট আমি পড়াশোনাও করি, একটা মাদ্রাসায় পড়াশোনা করতেছিলাম আমাদের এলাকারই। পরে এরকম করে দাদা সেজদায় পরে কান্নাকাটি শুরু করছে। পরে আমি দাদার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা কী হয়েছে, কান্নাকাটি কেন করতেছো? দাদা তখন আমাকে পাশে বসিয়ে বলল যে রাহাত, একটা কাজ করব, তোকে আমি বলি এবং তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমি বললাম হ্যাঁ দাদা বলেন কী কাজ?
আমার দাদা তখন আমাকে বলল যে আমাদের জিজির বাগানে যেই আমার বাবা যে গোডাউনটা করেছে ওই গোডাউনটাকে নাকি আমার দাদা অনেক বড় একটা মসজিদ বানাবে। ওই গোডাউনে আমার দাদা অনেক বড় একটা মসজিদ বানাবে, গোডাউনটা ভেঙে ফেলবে। হয় গোডাউনটা ভাঙবে, না হয় ওই গোডাউনটারে কাজ করাবে, রিপেয়ারিং করবে, ওইখানে আমার দাদা একটা মসজিদ বানাবে। তা আমি তখন দাদারে বললাম যে দাদা, এটা তো বাবা কখনো মানবে না, এবং বাবা ওখানে মসজিদ বানানোর জন্য কোনো রকমের অনুমতি আপনাকে দেবে না। দেখা যায় বাবার সাথে আপনার একটা ঝগড়া লেগে যাবে, এটা কেন করবেন? আমার দাদা তখন আমাকে বলতেছে, আমি যেটা বলেছি আমি সেটাই করব। তোর বাবার জায়গা না, এই জায়গাগুলো আমার, আর আমার পৈতৃক সম্পত্তি আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি তোর বাবার কথাই চলবো না। এই কথা বলে আমার দাদা তখন সকাল হলো, ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ার পরেই আমার দাদা তখন ওই গোডাউনের কাছে গেল। গোডাউনের কাছে গিয়ে তখন গোডাউন পাহারাদার 2-3 জন লোক থাকতো, তাদের কাছে গিয়ে আমার দাদা সবাইকে বলল যে আজকের ভিতরে গোডাউন পরিষ্কার করতে হবে, গোডাউনের যত মালামাল আছে সব মালামালগুলো গোডাউন থেকে সরাই ফেলেন। এই কথা বলে আমার দাদা তখন আমাকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরেই দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমার বাবা তখন বাড়িতে আসছে। আমার বাবা বাড়িতে এসেই প্রচুর হুমকি দুমকি করতেছে, চিল্লাফিল্লা করতেছে। আমার দাদা তখন বলে, তুই চিল্লাচ্ছিস কেন, তুই আমার কাছে আয়। পরে কাছে যাই, গেলে পরে আমার বাবা জিজ্ঞেস করে যে কী হয়েছে, আপনি আমার লোকদেরকে বললেন গোডাউন পরিষ্কার করার জন্য, গোডাউনে কোনো মাল আপনি রাখবেন না, আপনি গোডাউনে করবেনটা কি? আমার দাদা তখন আমার আব্বাকে বলল যে আমি ওই গোডাউনে একটা মসজিদ বানাবো, অনেক বড় মাপের একটা মসজিদ বানাবো। আমার বাবা তখন বলল যে ওই মানে জিজির বাগানের আশেপাশে 1 মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, আপনি ওখানে মসজিদ বানাবেন তো কি জিনেরা নামাজ পড়ার জন্য? আমার দাদা বলে, কে নামাজ পড়বে কে পড়বে না এটা আমার বিষয় না, তবে আমি ওখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং জিজির বাগানের ওখানে আমি একটা বড় মাপের মসজিদ তৈরি করব। আমি গতকালকে রাতে এটা স্বপ্ন দেখেছি। আমাকে একজন সিলেটেরই বড় মাপের হুজুর, যার নাম আমি বলতে চাই না, একজন বড় মাপের বুজুর্গ, তিনি সিলেটের সবচেয়ে নামী একজন অলি, তিনি আমার কাছে এসে বলেছে আমি যেন ওখানে একটা মসজিদ বানাই, এবং তিনার কথায় আমি ওখানে একটা মসজিদ বানাবো। আমার বাবা তখন বলল যে ঠিক আছে, আপনি মসজিদ বানাবেন, ভালো কথা, বানান, তাহলে আমার গোডাউনটা ভাঙতেছেন কেন? আমার গোডাউন ভাঙার তো দরকার নেই, এখানে তো অনেক জায়গায় আছে, আপনি কোনো একটা জায়গার ভিতরে আপনার পছন্দনীয় একটা মসজিদ আপনি বানিয়ে ফেলেন, আমার গোডাউনে কেন আপনি হাত দিচ্ছেন? আমার দাদা তখন বলল, তোর গোডাউনটা পুরো অবৈধ, এবং ওই গোডাউনে তুই অবৈধ জিনিসপত্র রাখিস, আমার কাছে খবর আসছে তুই ওখানে মাদক দ্রব্য সাপ্লাই করিস, বিভিন্ন ধরনের মাদক তুই গোডাউনে রাখিস, এবং অনেক মানুষ গিয়ে ওখানে নেশা করে, তোর গোডাউনের ভিতরে গিয়ে নেশা করে। এই কথাগুলো শোনার পরে আমার বাবা তখন মাথা নিচু করে ফেলে। আমার দাদা বলে, আমি যা বলে আসছি তাই, আমার মসজিদের পাশে কোনো ধরনের অনৈতিক কাজ চলবে না, কোনো ধরনের খারাপ কাজ চলবে না। আমার বাবা তখন আমার দাদাকে বলল যে আব্বা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, ওইখান থেকে আমি শুধুমাত্র আমার গোডাউনে মাল টাল রাখবো, এবং আমি কোনো লোককে ওইখানে যেতে দেবো না, এবং নিষাদ জাতীয় কোনো দ্রব্য আমি ওখানে রাখবো না। আমার দাদা তখন কড়া কণ্ঠে আমার আব্বাকে বলে দিল, তুই যে গোডাউনের বিজনেস করিস এটাও তো অন্যায়, দ্রব্যমূল্য আটকায় রেখে দাম বাড়ায় এরপরে বিক্রি করিস, এটা তো হতে পারে না। আমি চাই না আমার মসজিদের আশেপাশে এরকম কোনো কিছু থাকুক। এক কথায় তোর ওই গোডাউন থাকতে পারবে না, হয় তোর গোডাউনটাকে আমি মসজিদ বানাবো, অন্যথায় তোর ওই গোডাউন আমি বুলডোজার দিয়ে ভেঙে আমি ওখানে নতুন করে একটা মসজিদ নির্মাণ করব। আমার বাবা তখন রেগে মিগে বলল যে আমি আর এ বাড়িতে আসবো না, আমি আর কোনোদিনও আপনার কোনো খোঁজ খবর নিব না, বাড়ির সাথে আমি আমার আর কোনো সম্পর্ক রাখবো না, আমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে চলে যাব। এই কথা বলে ওই রাতের অন্ধকারে আমার বাবা তখন তার ব্যাগপত্র সব কিছু নিয়ে আমার মা আর আমাদেরকে বলল যে চলে আসো আমার সাথে। আমার দাদা তখন আমাকে বলল, আমার মাকে বলল, এই যে রাহাতের মা, রাহাত তোমরা কোথাও যাবা না, আমি তোমাকে এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি আমার ছেলের জন্য। আজকে আমার একটা নাতি একটা নাতনি হয়েছে, তাদেরকে আমি বড় করব, আমি তাদেরকে বিয়ে শাদী দিব, আমি তাদের নামে সব কিছু লিখে দিয়ে যাব। আমার এই কুলাঙ্গার সন্তান যদি চলেও যায় তোমরা তার সাথে যাবা না। আমার বাবার ডাকে সেদিন আমার মা ঘর থেকে বের হলো না। দাদার কথা শুনে আমার মা তখন ঘরের ভিতরে আটকায় গেল। আমার বাবা তখন মায়ের উপরও রাগ করে ব্যাগপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আমার বাবা ওই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। এবং এই যে গেল, আমার বাবা আর বাড়িতে ফিরল না। এবার আমার দাদা গিয়েই বুলডোজার দিয়ে আমার বাবার ওই অবৈধ ব্যবসার প্রতিষ্ঠানটা, কারখানাটা ভেঙে ফেললো, এবং ওই গোডাউনটা ভেঙে গোডাউনে নতুন করে আমার দাদা মসজিদ নির্মাণ করতে শুরু করলো। দাদার অনেক জায়গা সম্পত্তি ছিল, অনেক ধানি জমি ছিল, পুকুর ছিল, অনেক কিছু ছিল। ওই সব থেকে দাদা কিছু বিক্রি করলো, বিক্রি করে নগদ টাকা দিয়ে আমার দাদা ওখানে তখন অনেক বড় মাপের একটা মসজিদ নির্মাণ করতে শুরু করলো। এক এক করে মসজিদের সমস্ত কাজগুলোই কমপ্লিট হলো, এবং প্রায় বছর খানেকের ভিতরে ওখানে খুবই সুনামধন্য দেখার মতো
ঝলজ্জল একটা মসজিদ আমার দাদা নির্মাণ করে ফেললো। এবং মসজিদ নির্মাণ করে ফেলার পরে আলহামদুলিল্লাহ মসজিদটা এত সুন্দর করে সাজাইলো আমার দাদা। তার সমস্ত টাকা পয়সা দিয়ে উনি মসজিদটাকে নিজের মতো করে নির্মাণ করলো। এত সুন্দর মসজিদ, দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসে। এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মাইলের পর মাইল মানুষ পায়ে হেঁটে মসজিদে আসতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার দাদা তখন ওই মসজিদে ইমাম সাহেব রাখবে। তো তখন প্রথমে একটা আমাদের সিলেটের একজন ইমাম রাখে, এবং ইমামটা যেদিন রাখে সন্ধ্যার সময় ইমাম সাহেব আসে, ওনার সাথে কথাবার্তা হয়, সব কিছুর পর ওনাকে মসজিদে ঢুকানো হয়। উনি মসজিদে থাকে এবং সন্ধ্যার পরেই মানে রাত্রর পেরিয়ে যখন সকাল হয় ফজরের নামাজ পড়ার জন্য যায়, ওই মসজিদে ইমাম সাহেবকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ওই সময় ইমাম সাহেবদের কোনো ঘর ছিল না, মসজিদে ইমাম সাহেব থাকবে এই জন্য। যাওয়ার পরে দেখা যায় ওই মসজিদে আজানও দেওয়া হয়নি, এবং দাদা যাওয়ার পরে দেখতে পেল যে ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে, মসজিদের গেটটা খোলা। তো এমন অবস্থায় ইমামকে যখন ডাকলো, ইমাম তখন উঠে ইমাম তখন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করলো। আমার দাদা বলল কি হয়েছে? উনি বলে আমি এখানে চাকরি করবো না, আমি চলে যাব। এবং মুহূর্তের মধ্যে সকালে সূর্য ওঠার আগে উনি ওনার ব্যাগপত্র সব কিছু নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। কী এমন ঘটনা ঘটেছিল ওই রাতে? কেন ইমাম সাহেব যেদিন চাকরিতে আসলো তার পরের দিনে পালিয়ে গেল? কেন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল? কেনই বা তিনি ফজরের আজান দিল না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমরা খুঁজে পেলাম না। এবং একটা সময় ইমাম সাহেব চলে গেল। এবার আমার দাদা শুরু করলো অন্য ইমামকে খোঁজার। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে এরকম পার হতে হতে একটা সময় আরেকটা ইমামের সন্ধান পায়, এবং সেই ইমামকে একইভাবে চাকরি দেওয়া হয়। চাকরি দেওয়ার পরে ওই ইমামও তখন চাকরি করে। এই রাতের বেলায় একইভাবে যেদিন আসে ওই দিনটা কাটে। ওই রাতের বেলায় পরের দিন সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য আমার দাদার আমি মসজিদে যাই, একইভাবে ওই ইমামকেও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, মসজিদের দরজা খোলা থাকে। এবং ওই ইমামকে যখন মুখে পানি দিয়ে জ্ঞান ফিরানো হয়, ইমামও তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি মসজিদে ইমামতি করব না। আমার দাদা তখন ইমামকে শক্ত করে ধরে বলে আপনি চলে যাবেন ভালো কথা, কিন্তু কী এমন ঘটনা ঘটেছে যার কারণে আমার মসজিদে কোনো লোক থাকতে চায় না? আপনি সেই কথাটা বলে যান, আপনি সেই কথাটা বলে আপনি চলে যান। এবং তিনি তখন একদম কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে ওনার পানি পড়তেছে, চোখগুলো লাল হয়ে আছে। আমার দাদা তখন নিজে নামাজ পড়লো, আমি সহ নামাজ পড়লাম, আরও 2-3 জন মানুষ ছিল তারাও নামাজ পড়লো। ফজরের নামাজ শেষ হওয়ার পরে আমার দাদা তখন লোকটারে একটা বট গাছের নিচে নিয়ে বসায় বললো যে দেখেন আপনি একজন ইমাম মানে নেতা, আপনি এই এলাকার একজন নেতা কখনো তার রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারে না, রাজা কখনো তার রাজ্য ছেড়ে পালিয়ে যায় না। আপনি আমার কাছে সত্য কথা বলেন যে গতকাল রাতে কি হয়েছিল এবং কি কারণে আপনি আজকে সকালবেলা মসজিদ ছেড়ে পালিয়ে চলে যেতে চান, কি এমন ঘটনা ঘটে? তিনি তখন আমার দাদার কাছে বর্ণনা দিতে থাকে যে তিনি রাতের বেলা এশার নামাজ শেষ করে তিনি ঘুমিয়ে পড়ে, এবং ঘুমিয়ে পড়ার পরে কেউ একজন এসে দরজা ধাক্কাইতে শুরু করে। দরজা ধাক্কাচ্ছে, তখন তিনি ভিতর থেকে দরজাটা খুলে দেয়, মসজিদের দরজা, এবং এত জোরে ধাক্কাচ্ছে যে দরজা যদি না খুলতো তো দরজা যেন ভেঙে ফেলবে। এক পর্যায়ে তিনি তখন দরজা খোলার পরে ইনি বাইরে কাউকে দেখতে পাচ্ছিল না, এবং বাইরে অনেক তাকানোর পরে কাউকে দেখে না দেখে তিনি আবারও দরজা লাগিয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে একইভাবে আবারও নাকি ওই দরজায় এসে ঠক ঠক করে শব্দ করতে শুরু করে। ভয়ে তিনি তখন আবারও দরজার পাশে এসে জিজ্ঞেস করে যে কে? দরজার বাইরে থেকে কোনো শব্দ আসে না। উনি আবার ঘুমিয়ে যায়। পুনরায় নাকি আবারও দরজায় ঠক ঠক শব্দ করে, এবং শব্দ করার পরে তিনি তখন দোয়া দুরুদ পড়ে তিনি তিনার মতো করে দোয়া দুরুদ শেষ করে তিনি তখন দরজাটা খোলে, এবং দরজা খোলার পরে ইনি নাকি দেখতে পায় যে ভয়ঙ্কর আকৃতির একটা সাপ একেবারে সবল মেরে ওনার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় উনি দরজার সামনেই অজ্ঞান হয়ে যায়, এবং জ্ঞান ফেরার পরে উনি দেখে যে উনি দরজার একদম সাইডে যেখানে শুয়েছিল সেম একই জায়গায় উনি শুয়ে আছে, যেটা আমরা গিয়েও দেখেছি যে উনি ওনার বিছনার উপরেই শুয়ে আছে, উনি দরজার সামনে নাই। এমন দৃশ্যটা দেখার পরে উনি বলে আমি আর এই মসজিদে ইমামতি করব না, কারণ বড় ধরনের কোনো জিন এই মসজিদে নামাজ পড়তে আসে, এবং যার জন্য আমি এই মসজিদে ইমামতি করব না, আমি চলে যাব। আমার দাদা ওই লোকটাকে বলে আপনি মসজিদের দরজা খুলে আপনি ঘুমান, আমি আপনাকে বাইরে রুম বানিয়ে দিব, আপনি বাইরের একটা রুমে থাকবেন, সমস্যাটা কি? তিনি তখন বলে যে না, আমি বাইরের কোনো রুমে থাকবো না, আমি এখানে আর থাকবোই না। এই বলে সকাল 7টার দিকে তিনি তখন তার ব্যাগপত্র সব কিছু নিয়ে এখান থেকে তিনি তখন চলে যায়, এবং তিনি চলে যাওয়ার সাথে সাথে আমার দাদা তখন কথাটা এলাকার 2-1 লোককে জানায় যে দেখেন এমন ঘটনা এই মসজিদে। এবং এটা জানানোর পরে এলাকার লোকেরা তখন আর এই মসজিদে নামাজ পড়তে আসে না, এবং কোনো ইমামও আর এই মসজিদে ইমামতি করার জন্য আসে না। বরাবরের মতো মসজিদটা তখন একটা ভৌতিক মসজিদে পরিণত হয়ে গেল। কোনো লোকজন এই মসজিদে নামাজ পড়তে আসে না।
সবাই সবার মতো করে সরে গেল এবং মসজিদটা তখন অন্ধকারচ্ছন্ন একটা জায়গায় হয়ে গেল। আমার দাদা প্রতিদিন এশার নামাজের সময়, ফজরের নামাজের সময়, বিভিন্ন নামাজের সময় আমার দাদা এসে তিনি নামাজ পড়তো, তিনি মসজিদে বসে কান্নাকাটি করতো। সবসময় বলতো যে আল্লাহ, যদি আমার মসজিদে একজন ইমাম সাহেব পাওয়া যেত, আমি একজন ইমাম রাখতাম, আমার ইমামটা যদি মসজিদে থাকতো। আমি তখন একেবারে টাকরা জওয়ান। তো এরকম করতে করতে আমার দাদা প্রত্যেক দিন আনতো, অনেক ইমামকে আনতো, বলতো এত টাকা বেতন দিব। অনেক বেশি টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়ার পরেও কোনো ইমামই মসজিদে নামাজ পড়ানোর জন্য রাজি হয় না, কোনো ইমামই মসজিদে নামাজ পড়াবেও না, কোনো ইমাম আসবেও না। ইমাম সাহেবরা এতটাই ভয় পায় যে তারা বলে মসজিদে নামাজ পড়লে নাকি মরে যেতে হবে। এবং এলাকার কোনো লোকও তখন এই মসজিদে নামাজ পড়তে আসে না। তখন আর আজান হয় না। যে মসজিদে আজান হয় না, যে মসজিদে কোনো মানুষ যায় না নামাজ পড়ার জন্য, এটা তো কোনো মসজিদ হতে পারে না। এরকম করে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে, মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়েছি। বের হওয়ার পরে আমি আর আমার দাদাভাই মিলে ওখানকার মসজিদের যে ঘাটগুলো আছে, ঘাটের মধ্যে বসে আমরা কথা বলতেছি। এমন সময় একজন লোক আসছে, একেবারে পাগড়ি মাথায় দেওয়া, উঁচে লম্বায়, যথেষ্ট পরিমাণের লম্বা, দেখতে সুন্দর এবং খুবই সুদর্শন একজন ব্যক্তি, যার বয়স দেখে মোটামুটি মনে হবে 30 থেকে 40-এর কাছাকাছি। মুখ ভর্তি তার কাছা কাছা দাড়ি। এগুলো দেখার পরে আমার দাদা তখন লোকটাকে লোকটা এসে আমার দাদাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দাদা তখন বরাবরের মতো সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে তো চিনতে পারছি না। লোকটা বলল, আমি শুনেছিলাম আপনি দীর্ঘদিন ধরে নাকি ইমাম সাহেব খুঁজতেছেন, বিভিন্ন লোকদের কাছে আপনি ইমামের সন্ধান দিচ্ছেন, মানে আমি আপনার মসজিদে ইমামতি করার জন্য আসছি। আমার দাদা জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? তিনি তখন বললো, তিনার বাড়ি যশোরে। দাদা তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি যদি যশোরে হয়ে থাকে, আপনি কী করে জানলেন যে আমার এই মসজিদে ইমাম লাগবে বা আমার এই মসজিদে আপনার ইমামতি করবেন? তিনি তখন বলে, তিনি আগে কোনো একটা মসজিদে নাকি ইমামতি করেছিল এবং সেখান থেকে কোনো কারণে তার চাকরিটা চলে যায় এবং তিনি তখন বিভিন্ন লোকদের কাছে বলা বলি করতে শুরু করে তার একটা ইমামতি চাকরির প্রয়োজন, সে ইমামতি চাকরি খুঁজতেছে এবং সেই জায়গা থেকে কোনো এক লোক তাকে এই মসজিদের সন্ধান দেয়। তো এখানে আসে এবং তিনি এখানে ইমামতি করবে। আমার দাদা তখন বলে, দেখেন, আমি মসজিদে দুইটা ইমাম রেখেছি এবং দুইটা ইমাম রাখার পরে আমার মসজিদে 2টা ইমামে চলে গেছে। আমি আপনাকে মিথ্যে বলে মসজিদে রাখতে পারবো না। আপনার যদি হার্ট দুর্বল হয়ে থাকে, আপনি যদি দুর্বল হার্টের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি এখানে চাকরি করেন, আপনি পারবেন না। আমি যথেষ্ট পরিমাণের বেতনও বেশি দিব এবং আমি খাওয়া দাওয়া ঠিকমতো করাবো, ইমামকে যতটুকু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেওয়া দরকার আমি সব কিছুই দেব। কিন্তু আমার এই মসজিদে একটা সমস্যা আছে, এই সমস্যার কারণে কোনো ইমাম আমার মসজিদে থাকে না। বরাবর মতো ওই হুজুরটা তখন আমার দাদাকে জিজ্ঞেস করলো যে কী এমন সমস্যা আপনার মসজিদে, আপনি আমাকে বলেন, আমি শুনি। তখন আমার দাদা বলল যে দেখেন, এই ঘটনা, বিস্তারিত পুরনো ঘটনাগুলো সব কিছু বলল। বলার পরে হুজুর তখন একটা মিষ্টি হেসে বলল, দেখেন, মসজিদে যে শুধুমাত্র মানুষ নামাজ পড়বে তা কিন্তু না, মসজিদে অনেক জিনজাতিরা নামাজ পড়ে এবং জিনজাতিরা নামাজ যখন পড়ে তখন জিনজাতিরা মসজিদের কোনো লোকের ক্ষতি করে না। আপনার মসজিদে যে 2জন ইমাম আপনি রেখেছিলেন, তাদের কোনো ক্ষতি কি কেউ করেছিল? এই যে জিনেরা নামাজ পড়তে আসছে, নামাজ পড়ে গেছে, তারা কি কখনো কোনো মানুষের ক্ষতি করেছে? কোনো মানুষকে বিরক্ত করেছে? আমার দাদা তখন বলে, না, কোনো মানুষকে বিরক্তও করে নাই, কোনো হুজুরদের ক্ষতিও করে নাই, কিন্তু হুজুরা ভয় পেয়ে চলে গেছে। ওই ইমাম তখন বলে, আমি ভয় পেয়ে যাব না, কারণ আমি একজন সাচ্চা দিলওয়ালা ইমাম। আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি, আমার অন্তর অনেক বড় এবং আমি অনেক জিনদেরকেও আমি নিজে নামাজ পড়াইছি। অনেক জিনেরা আমার কাছে সবক নিয়েছে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, সে মাদ্রাসায় একজন জিন আমার সাথে পড়াশোনা করত এবং তার সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। এখনও মাঝে মাঝে তার সাথে আমার কথা হয়। কথাগুলো শোনার পরে আমার শরীর তখন চমচম করে উঠল। আমি তখন ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকাচ্ছি আর ওই ইমামের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার দাদা তখন বলল, ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয়, আপনি যদি ইমামতি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বেতনটা বাড়াই দিব। ওই লোকটা তখন, ইমামটা তখন হেসে আমার দাদাকে বলল, দেখেন, আমি ইমাম কখনো টাকার জন্য ইমামতি করে না। ইমামতি করে এলাকার মানুষের উপকার করার জন্য, দিনী মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জন্য, নামাজ পড়ার জন্য এবং মানুষকে নামাজমুখী দিনদার বানানোর জন্য। তো আপনি আমাকে কয় টাকা বেতন দিবেন কি দিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি চাই আপনার এত বড় আলোক সজ্জিত এই বিশাল মসজিদটাকে আমি প্রাণ দিব। এই মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, নামাজি। আমি মসজিদের খোরাক, ক্ষুধার্ত মসজিদটাকে আমি খাবার দিব, মুসল্লি ডেকে এনে আমি এই মুসল্লি ডেকে এনে আমি মসজিদটাকে পরিপূর্ণ করব। একদিন দেখবেন যে দূর দূরান্ত থেকে আগে প্রথম যেরকম মুসল্লিরা এসে আপনার মসজিদে নামাজ পড়তো, একইভাবে এই মসজিদটাকে আমি আবারও পুনরায় প্রাণ দিব।
কথাগুলো শোনার পরে আমার দাদা তখন ওই ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে, উঠে ইমাম সাহেবের সাথে মোসাফা করলো। করার পরে ইমাম সাহেবকে নিয়ে দাদা তখন বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে দাদিরা ডাক দিল যে দেখো ইমাম আসছে, ওনারে খাবার দাও। তো আমার দাদি তখন ঘরে খাবার দিল। আমি, দাদা এবং ওই নতুন ইমাম তখন একসাথে রাতের খাবার খেলাম। খাওয়ার পরে আমার দাদা বলল, আজকে তো প্রথম রাত, যেই রাতেই ধরেন আমার এই মসজিদে ইমাম এসেছে সেই রাতেই রাতটা থেকেছে, পরের দিন সকালবেলা চলে গেছে। যেহেতু আমার মসজিদে একটু সমস্যা আছে, আপনি রাতের বেলায় মসজিদে থাকার দরকার নেই, এশার নামাজ পড়ার পর আপনি আমার সাথে আমার বাড়িতে চলে আসবেন, আমার সাথেই ঘুমাবেন এবং সকালে আমার সাথেই যাবেন, গিয়ে আজান দিবেন, আপনি নামাজ পড়াবেন। আপনি মসজিদে থাকার দরকার নেই, প্রয়োজনে মসজিদের দরজা আমরা এশার নামাজের সময় গিয়ে খুলে চলে আসবো। এই কথা বলার পরে হুজুরটা তখন আমার দাদাকে বলল যে আগে চলেন আমি নামাজ পড়ি। এরপরে গিয়ে দাদা, আমি এবং হুজুর তিনজনে গিয়ে তখন আজান দিল। হুজুরে গিয়ে আল্লাহর নামের উপর আজান দিল। আজান দিয়ে দেন তখন ইমামতি করলো। নামাজ শেষ হলো। হওয়ার পরে আমার দাদা বলল চলেন এবার আপনি বাড়িতে চলেন। ইমাম সাহেব তখন বলল যে দেখেন আমি একজন ইমাম, আপনি বলেন যে ইমাম মানেই নেতা যদি ভয় পায় তাহলে তার অন্য মানুষ, সাধারণ মানুষগুলো কী হবে বলেন? আমি ভয় পাই না, আমি মসজিদে ইমামতি করি এবং আমি এই মসজিদেই ঘুমাবো। আপনি ভয় পাইয়েন না, আপনি সকালবেলা ফজরের আজানের শব্দই শুনতে পাবেন এবং দেখবেন যে সকালবেলা আরও মুসল্লিরা আপনার সাথে নামাজ পড়তে আসবে, আপনি যান। এই কথা বলে আমার ইমাম সাহেব এমন কথা বলার পরে আমার দাদা পুনরায় আবার ইমামকে বলল যে দেখেন সাহস দেখাইয়েন না, ভয়ঙ্কর একটা সাপে মসজিদে নামাজ পড়ার জন্য আসে এবং এই দৃশ্যটা দুইটা ইমাম দেখে দুইটা ইমামই পালিয়েছে। আপনি আমাকে সাহস দেখাইয়েন না, আপনি মসজিদটা খোলা রেখে আমার সাথে চলে আসেন, আপনি সকালবেলা এসে আমার সাথে আসবেন, এসে আজান দিয়ে ফজরের নামাজ আমরা পড়ব। ইমাম সাহেব আমার দাদাকে বলল আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি আপনার মসজিদ ছেড়ে যাব না। আমার নাম আসমানি হুজুর। আসমানি হুজুরকে অন্তত সিলেটের প্রায় অনেক মানুষই চেনে, আমি ভয় পাবো না, আপনি যান। এই কথা বলার পরে তখন সেখান থেকে আমার দাদা আর আমি তখন চলে আসি। আসতে আসতে দাদা আমাকে বলতেছে ইমাম সাহেব যে এত বড় সাহস দেখাইলো, আল্লাহই জানে, না জানে সকালে ইমামটা পালিয়ে যায়। যাই হোক, এই বলে আমি আর দাদা তখন ঘরে আসলাম। এসেই আমরা দুজনেই বসে আছি, অপেক্ষা করতেছি কি হয়, ইমাম সাহেব আদৌ ফজরের আজান দিবে কিনা, আমরা সকালবেলা বাতাসে ভেসে আসা ফজরের ওই আজানের শব্দ শুনতে পাবো কিনা। কিন্তু আল্লাহ আকবার বলে সকালের কিছুক্ষণ আগেই ইমাম সাহেব তখন তার আজান দিল। ঠিক যখন এই আজানের সময় হলো, আমার দাদা তখন আজানের শব্দ শোনার পরে উৎফুল্ল হয়ে উঠল, বলল আলহামদুলিল্লাহ, এবার মনে হয় ইমাম সাহেবটা থাকবে, উনি আজান দিয়েছে, তার মানে উনি অজ্ঞান হয়নি, রাতে কোনো কিছু ঘটেনি। ইমাম সাহেব তখন আমার দাদা তখন আমাকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় এবং এই নতুন মসজিদের নামাজ আজানের শব্দ শোনার পরে আশেপাশের গ্রাম থেকেও 2-3 জন মুরব্বী একইভাবে নামাজ পড়ার জন্য মসজিদে আসে। সবাই মিলে তখন নামাজ শেষ করলাম। নামাজের পরে হুজুর দোয়া পড়ল, দোয়া পড়ে সবাই যে যার মতো চলে গেল। আমার দাদা তখন হুজুরের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার মসজিদের প্রথম হুজুর যে কিনা সারা রাত ঘুমিয়ে সকালবেলা ফজরের আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডেকেছেন, নামাজ শেষে দোয়া পড়ে আপনি আমার সামনে বসে আছেন। মনে হয় আপনি আসার পরে আমার মসজিদে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তিনি তখন আমার দাদাকে বলল যে না, এটা আপনার ভুল ধারণা, গতকালকে রাতেও ওই জিনিসটা এসেছে নামাজ পড়ার জন্য, আমিও ওই দরজা খুলে দিয়েছি, উনি দরজা ধাক্কাইছিল, আমি দরজা খুলেছি এবং খোলার পর আমি ওনাকে সালাম দিয়েছি। সালাম জানানোর পরে আমি তখন আমার জায়গায় গিয়ে শুয়েছিলাম, উনি নামাজ পড়েছে। নামাজ পড়ে তিনি যাওয়ার সময় উল্টো আমাকে আসসালামু আলাইকুম বলে উনি চলে গেছে। শুধু তাই নয়, উনি আমাকে 2 পিস জিলাপি পর্যন্ত দিয়ে গেছে। জিলাপিগুলো আমি এখনও রেখে দিয়েছি, আমার কাছেই আছে। আমার এই কথা শোনার পর আমার দাদা বলল, কি বলেন, আপনি ভয় পান নাই? আমার দাদা বলে, একজন না, ওই হুজুর বলে একজন না, প্রায় 700রও বেশি হচ্ছে জিন জাতি আপনার এই মসজিদে নামাজ পড়তে আসে এবং তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এসে নামাজ পড়ে যায়। আমি সারা রাত ভর এই দৃশ্য দেখেছি। আসতেছে এক একজন এক এক সুরুত ধরে, এক একটা জিন এক একটা সুরুত ধরে আসতেছে, এক একজন এক একটা মায়াবী সুরুত ধরে এসে তারা নামাজ পড়ে যাচ্ছে এবং নামাজ পড়ে যে যার মতো চলে যাচ্ছে। আমাকে দেখছে, সালাম দিচ্ছে এবং আমিও তাদের সাথে মুসাফা করতেছি, আমারও সালামের উত্তর দিল। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন এমন একটা মসজিদে ইমামতি করতে পেরে আমি নিজে অনেক বেশি আনন্দিত। আমার মনটা আনন্দে ভরে গেছে। আমি এমন মসজিদে মনে মনে খুঁজতেছিলাম যেখানে শুধু মানুষ নয়, জিনেরাও নামাজ পড়বে। এটা শোনার পর আমার দাদা তখন খুশি হয়ে গেল, আমার ভিতর তখন ভয় ঢুকে গেল। যাই হোক, এরপরে এই ইমাম আমাদের মসজিদে
পুরোপুরিভাবে বসে গেল। এরপরে সেই মসজিদে নামাজ পড়তো এবং একটা পর্যায়ে এরকম হলো যে দূর দূরান্ত থেকে মানুষ আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য আসতো এবং সবাই মসজিদে নামাজ পড়তো, মসজিদের আশেপাশে ঘুরতো। যেহেতু এই মসজিদটাকে ঘিরে ভয়ঙ্কর কিছু কথাবার্তা ছিল সবার মাঝে প্রচলিত, যার জন্য মানুষ কৌতূহলের বশত হলেও এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতো। আলহামদুলিল্লাহ, এমন করে প্রতিটা মুহূর্তে মানুষ আসতো, নামাজ পড়তো, জিন জাতিরাও নামাজ পড়তো, সব কিছু ভালো করেই চলতেছিল। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার দাদিমণি ভীষণ অসুস্থ হয়ে যায় এবং দাদিমণি অসুস্থ হওয়ার পরে আমরা দাদিমণিকে সিলেটেরই একটা বড় হসপিটালে ভর্তি করি। হসপিটালে প্রায় 5 দিন থাকার পরে আমার দাদি তখন মারা যায় এবং দাদি মারা যাওয়ার পরে দাদিকে আমরা তখন ওই মসজিদের পাশেই একটা কবরস্থান করে, নতুন একটা কবরস্থান, ওইখানে আমরা মাটি দিই। কিন্তু যদিও আমার বাবা আজকে এত বছর পরে আমার দাদা বাড়িতে আসে, তো আমার দাদা আমার বাবা বাড়িতে আসে, আমার আব্বু সিলেটে আরেকটা বিয়ে করে এবং বিয়ে করে ওই বউ আর বাচ্চা নিয়ে আমার বাবা ওইখানে দিব্য অনেক ভালো আছে। আমার বাবা কখনোই আর আমাদের কোনো খোঁজখবর নেয়ও নাই এবং ওই যে আমার মায়ের কথা মতো, আমার বাবার কথা মতো যখন আমার মা ঘর থেকে বের হয় নাই, দাদার কথায় যেন আমার মা ঘরে বসেছিল, এরপর থেকেই আমার বাবা পরিপূর্ণভাবে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সিলেটে যায়, ওখানে বিয়ে করে ওখানে সংসার দিয়েছে, তার সন্তানাদি আছে। আমার দাদি মারা গেছে, তার কানে খবর যায়, খবর যাওয়ার পর সে জাস্ট আমার দাদির কবরটা দেখার জন্য আসে, জানাজাও কিন্তু সে দিতে পারেনি। যাই হোক, কবর দেখে উনি আবারও পুনরায় চলে যায়। যদিও সেদিন আমার মা আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমার বাবা আটকায় না, আমার আব্বু চলে যায়। তো এরকম করে তখন আমার ছোটো বোনটা অনেক বড় হয়, একদম বিয়ের বয়স হয়ে যায়, যুবতী হয়ে যায়। আমার মা বারবার বলতেছিল যে মেয়েটাকে বিয়ে দিব, মেয়েটা যুবতী হয়েছে। আমার আব্বা খুবই খারাপ বাসা আমার আম্মুকে একটা কথা বলে আমার দাদাকে নিয়ে, এ কথা বলে আমার আব্বু তখন চলে যায়, থাকে না। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে তখন ওই ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে হঠাৎ করে জানি না কী হইলো, একদিন সকালবেলা আমার বাবা আমার দাদা আমাকে আর আমার মাকে ডাকে। ডাইকা আমার দাদা বলে যে বৌমা, তোমাকে একটা কথা বলবো। এখন কথাটা তোমাকে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না যে তুমি আমার কথা রাখবে কি না। তো যদি তুমি আমার কথা রাখো, তুমি তো আমার মেয়ের মতো। আজ থেকে অনেক বছর আগে তোমার স্বামীর ডাকে তুমি ঘর থেকে বের হইলে না, শ্বশুরের আদেশে তুমি ঘরের ভিতর থেকে গেলা। আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি, আমার সন্তান যদি ভালো হইতো আমি অবশ্যই বলতাম যে তুমি আমার সন্তানের সাথে চলে যাও, কিন্তু আমার ছেলেটা তো ভালো না, ও তো খারাপ, এবং গিয়ে তার পাপের ভাগটা তোমার নেওয়া লাগতো। দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়াল অনেক ভালো বৌমা। আমি তোমার জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ তোমাকে অবশ্যই বেহেশতে নসিব করাবে, তোমার দুটো সন্তানও বেহেশতে নিয়ে যাবে। বৌমা, আমি একটা জিনিস করতে চাই এবং একটা জিনিস আমি আমার মনে প্রাণে আমি এই জিনিসটা চাই। এখন তুমি এটা মানবা কিনা জানি না, তবে তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিও না, তুমি আমার অনুরোধটা রাখো। আমার মা তখন বলতেছে, বাবা বলেন না কিসের অনুরোধ। আমার দাদা তখন আমার মাকে বলতেছিল যে আমি চাই আমাদের রেহানা মানে হচ্ছে আমার ছোটো বোন, আমার ওই ছোটো বোনকে আসমানি হুজুরের কাছে আমার দাদা বিয়ে দিবে। এটা বলার পরে মুহূর্তের মধ্যে আমার মা এতদিন পর্যন্ত কিন্তু কোনো দিন আমার দাদার কথার বাইরে যায় নাই, দাদার কথা ছাড়া উঠে নাই, বসে নাই, দাদা যা বলতো তাই। কিন্তু সেদিন আমার মা দাদার ওই কথা শোনার পরে মুখ কালো করে ফেলে। শুধু মা নয়, একেবারে আমারও মুখটা কালো হয়ে যায় যে এটা কী ধরনের কথা, দাদা এটা কেমন কথা বললো। আমার বোনের বয়সও কিন্তু হয়নি, প্রায় তার 15 থেকে 16 বছর হবে এবং আসমানি হুজুরের বয়স প্রায় 40-এর কাছাকাছি। তো 40 বছরের একটা বৃদ্ধ লোকের কাছে কী করে 14-15 বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়া যায়। আমার মা তখন মুখটা কালো করে বলল, বাবা আপনার কথায় আমি ঘরের বাহির হই নাই, আপনার কথায় আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, আমি দুটো সন্তানকে বুকে নিয়ে আমি এতগুলো বছর কাটিয়েছি, কিন্তু আমার এই 14-15 বছরের এই ছোট্ট কচি মেয়েটাকে আমি কি করে 40 বছরের এমন একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিব। বাবা আপনি যত যাই বলেন এটা আমি পারবো না, আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার দাদা তখন আমার মাকে বলল, বৌমা তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি রাখো। তুমি যদি আমার কথাটা রাখো তাহলে নিঃসন্দেহে তোমার পরিবার, আমার পরিবার, আমরা সবাই বেহেশতে যাব। আসমানি হুজুর শুধু একজন হুজুর নয়, তিনি যে কে এটা আমি জানি, তিনি আর বর্ণনা আমি তোমাকে দিয়ে শেষ করতে পারবো না। তিনি মানুষ রূপে আমাদের কাছে এসেছে। আমি চাই আমার নাতিনটাকে আমি তার কাছে বিবাহ দেই এবং বিবাহ দেওয়ার পরে আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করি, যে সম্পর্কের সূত্র ধরে একদিন আমি তার হাতে হাত রেখে জান্নাতে যেতে পারবো, তুমি যেতে পারবা, তোমার পরিবার, আমার পরিবার এবং আমার ওই কুলাঙ্গার সন্তান তোমার স্বামী সেও জান্নাতে যেতে পারবে। আমার মা তখন ডিরেক্টলি বলল, দেখেন আমার পক্ষে আপনার এই অনুরোধটা রাখা কোনো অবস্থায় সম্ভব নয়, আমি অনুরোধটা রাখতে পারবো না। এই কথা বলে আমার মা তখন ওখান থেকে উঠে গেল এবং একইভাবে আমিও দাদার উপরে খুব ক্ষেপে গেলাম যে দাদা এটা কী ধরনের কথা।
এটা তো হতেই পারে না। আমার ছোট বোন, তার বয়স এত কম, এত ছোট্ট একটা মেয়েকে 40 বছরে আসমানি এত বড় মাপের একজন হুজুরের কাছে বিয়ে দিব? এটা হবেই না। আমি তখন রাগ করে ঘরে চলে গেলাম। মা ঘরে গিয়েই তখন আমার ছোট বোনকে বিষয়টা জানালো। আমার ছোট বোন মুহূর্তের মধ্যে রেগে মেগে বলল, এইটা আমার আব্বুই তো ঠিক করছে, আমার দাদা যে পাগল এটা আমার আব্বু বুঝতে পারছে। বুঝতে পারে আমার আব্বু বাড়িঘর থেকে চলে গেছে, এই বুইরা ধন সম্পদের লোভে পড়ে পাগল হয়ে গেছে। আমার মতো একটা ছোট্ট মেয়েকে ও 40 বছরের একটা বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিতে চায়, এটা কিভাবে সম্ভব? তখন আমার ছোটো বোনটা অনেক গালাগালি করে আমার দাদাকে। একইভাবে আমার দাদা মনে ভীষণ রকমের কষ্ট পায় এবং তাদের কবরের কাছে গিয়ে দাদা কান্নাকাটি করে। আমার তখন দাদাকে অনেক রাগ লাগতো যে দাদা এতদিন যা করার করছে, কিন্তু এটা কিভাবে করলো, কেন আমার দাদা এরকম একটা প্রস্তাব দিল। এবং মুহূর্তের মধ্যে আমার দাদা তখন ঘরে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া খাচ্ছে না এবং মা ডাকলে মায়ের কথা শুনতেছে না, বেশিরভাগ সময় মসজিদে বসে থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 15-20 দিনের মতো কেটে যায় এবং 15-20 দিন পরে আমার দাদা মারাত্মক রকমের অসুস্থ হয়ে যায়, শোয়া থেকে উঠতে পারে না। আর ওই সময় আমিও মসজিদে নামাজ পড়তে যেতাম না, আর আসমানি হুজুরের সাথে আমিও খুব বেশি একটা কথা বলতাম না এই কারণে যে তিনি কেন এরকম একটা মানে আমার দাদা তো আর এমনি এমনি বলে না, অবশ্যই তিনি আমাদের বাড়িতে আসতো, আমার বোনকে দেখে তার ভালো লেগে গেছে, যার জন্য সে আমার দাদাকে পাগল করে ফেলছে। এই জিনিসটা আমার তখন মনে হচ্ছিল এবং মনে হওয়াতে আমি তখন ওই আসমানি হুজুরের কাছেও যেতাম না, ওই মসজিদে নামাজও পড়তাম না। দিন দাদাকে আমি তখন দাদা অসুস্থ হয়ে যায়, খুব অসুস্থ হয়ে যায়, কোনো মেডিসিন খায় না, ডাক্তার আনলে ডাক্তারদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারো কাছে যায় না, মানে কেমন জানি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এতটাই অসুস্থ হয়ে গেছে, দাদাকে দেখার পরে আমার নিজের চোখে পানি চলে আসছে যে কী করা যায়, কী করব, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। একটা পর্যায়ে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার মা তখন একেবারে নরম হয়ে যায়, মা তখন দুর্বল হয়ে যায়। একটা পর্যায়ে মা তখন আমার ছোটো বোনকে বলে যে তোর দাদার কথা আমি মেনে নিব, তোর দাদা যেটা বলেছে, তোর দাদার কথা আমি বাইরে যাব না, তোকে আমি হুজুরের কাছে বিয়ে দেব। আমার ছোটো বোন তখন আমার মায়ের মুখের দিকে তাকায়, ছোটো বোনটাও কেমন জানি ব্যাবলা টাইপের হয়ে গেল যে আমার ছোটো বোনটা তখন কোনো কথা বলতেছে না। আমার তখন ভিতরে প্রচণ্ড রকমের রাগ জন্মালো যে এইটা কী ধরনের কথা, আমার দাদা কেন এরকম কাজটা করতেছে, কেন আমার দাদা এই কাজটা করতেছে, কী কারণে আমার দাদা এই কাজটা করতেছে। যাই হোক, এরপরেও দাদার মুখের দিকে তাকিয়ে মা, আমি আর আমার ছোটো বোন আমরা তিনজনেই তখন দাদার প্রস্তাবে রাজি হলাম। মুহূর্তের মধ্যে দাদাকে কথা দিলাম যে দাদা ঠিক আছে, আপনি যেভাবে বলেন এভাবেই হবে, আসমানি হুজুরের কাছেই আমার বোন রেহেনাকে বিয়ে দেব। তো এটা বলার পরেই তখন আমার দাদা আসমানি হুজুরকে ডাকলো, ডাকার পরে আসমানি হুজুরকে এই প্রস্তাবটা দিল। হুজুর মুহূর্তের মধ্যে বলল যে না, এটা আমি পারবো না, আপনি তো আমার সম্বন্ধে জানেন, এই গ্রামের আর কেউ না জানুক, এই পৃথিবীর আর কেউ না জানুক, আপনি তো জানেন কে আমি, কে আমার পরিচয়, এত কিছু জানার পরেও আপনি এই কাজটা কেন করতে চাচ্ছেন। আমার দাদা তখন বলল, আমি অসুস্থ একজন মানুষ, কখন মরে যায় তার কোনো ঠিক নেই, আমি বাঁচব না, তবে জীবিত থাকা অবস্থায় যদি আমি আপনাকে আমার নাতিনের জামাই বানায় যেতে পারি, তাহলে মৃত্যুর পরে ওই অন্ধকার কবরে আমি শান্তি পাবো। তিনি তখন বারবার আমার দাদাকে বলতেছিল, আপনি তো জানেন আমি কে, আমার দ্বারা তো এটা সম্ভব না। আমার দাদা বলে সব কিছুই সম্ভব, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর কোনো কিছুর অভাব নাই, আপনি চাইলে আপনি সংসার করতে পারবেন। তিনি বলে আমার দ্বারাই সংসার করা সম্ভব না। আমার দাদা তখন লোকটার হাতে ধরে কান্না করে দিয়ে বলল, আপনি আমার নাতিনটাকে বিয়ে করেন। আমি তখন অবাক দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে আছি। আসমানি হুজুর কি এমন ব্যক্তি যার কাছে আমার ছোটো বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার দাদা এতটা নিচে নেমে গেল, এতটা ছোট হয়ে গেল। মুহূর্তের মধ্যে আসমানি হুজুর তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলেন এভাবেই হবে। ওই দিনে আমার দাদা তখন বিকেলবেলা অন্য একজন ইমাম সাহেব ডেকে আমার ওই কোনো কাবিন হয় না, কোনো কাবিন ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া, শুধুমাত্র কলমা পড়ে, শেওরা পড়ে এবং সামান্য কিছু জিনিস আমার ছোটো বোনের হাতে দিয়ে আমার দাদা তখন ওই আসমানি হুজুরের সাথে আমার বোন রেহেনার বিয়ে পড়ায় দেয়। বিয়ে পড়ানোর পরে হয় তাদের বাসর রাত। আমার ওই ছোট্ট বোনটাকে যখন লাল শাড়িতে পেঁচিয়ে ওই 40 বছরের একজন বুইরার ঘরে নিয়ে যাচ্ছিল, তখন আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল, মন চাচ্ছিল আমি ভেঙে দেয় আমার দাদার ওই শপথ, আমি চলে যাই আমার বাবার কাছে, না থাকি দাদার ওই অর্থ আভিজাত্যর কাছে। কেন আমার কুচি এই বোনটাকে এমন বয়স্ক একজন লোকের কাছে বিয়ে দিতে হবে। আমি তখন কান্না করতে করতে রাগ করে ওই দিন রাতে আমি খাবারও খাইনি। বরাবরের মতো বাসর ঘর তৈরি করা হয়, সে বাসর ঘরে আমার ছোটো বোনকে বলি দেওয়ার জন্য ঢুকানো হয় ওই বয়স্ক লোকটার কাছে। ঢুকানোর পরে ওই রাতের বেলায় শেষ রাতের দিকে আমার দাদা আমাকে ডাকতেছে, আর দাদা তখন ঘরে, আমি তখন বারান্দায় বসে আছি, রাগ করে ঘরে যাচ্ছি না। দাদা তখন ডাকে আমাকে যে রাহাত, ঘরে আয়। আমি ঘরে ঢুকি না।
দাদা তখন অনেকবার ডাকাডাকি করার পরে একটা সময় দাদা ডাকে না। যখন দাদা ডাকতেছে না তখন আমি চিন্তা করলাম, কিরে দাদা ডাকতেছে না কেন, এতক্ষণ হয়ে গেল দাদার তো কোনো সারা শব্দ নাই, দাদা ডাকে না কেন। এরপরে আমি আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম এবং ঘরের ভিতরে ঢোকার পরে আমি দাদার দিকে দেখলাম দাদা শুয়ে আছে। দাদা যায় ডাক দিলাম, কি বুইরা আর ডাকতেছ না কেন, কি হয়েছে কথা কো। 2-3টা ডাক দেওয়ার পরে আমি বুঝে গেলাম যে আমার দাদার দুনিয়াতে নাই। একটা চিৎকার দিলাম, চিৎকারের পরে আমার মা ঘর থেকে বেরিয়ে আসলো এবং পাশের ঘরে আমাদের হুজুর, আসমানি হুজুর এবং আমার বোন তারাও বেরিয়ে আসলো। সবাই তখন বেরিয়ে আসলো, দাদা তখন মারা গেল এবং দাদা মারা যাওয়ার পরে হুজুর তখন তার লোকজনকে ডাকলো, আমার মাও তখন খবর দিল এদিকে সেদিকে। যাই হোক, এরপরে দাদাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হলো। প্রায় সকাল, হুজুর বলল, আসমানি হুজুর বলল যে 9টার মধ্যে দাদার দাফন করে ফেলবে। জানি না কেন এত তাড়াতাড়ি আমার দাদার দাফন হয়ে গেল এবং দাদার দাফন কাফন হয়ে যাওয়ার পরে তো সবাই কান্নাকাটি করতেছে, সবারই কান্নাকাটি, মন খারাপ। বিকেলের দিকে আমি আমার বোনের সাথে কথা বললাম, রেহানার সাথে, যে বোন রে, তোর যে হুজুরের কাছে বিয়ে দিল আমার দাদা, ওই রাতে তো দাদাও মারা গেল, তোর কী অবস্থা। আমার বোন বলে, হুজুরটা অনেক ভালো ভাইয়া, এমন মানুষের কাছে বিয়ে হয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। দাদা না মারা গেলে হয়তো রাতটা আরেকটু বড় হইতো, আমি আরেকটু বেশি সম্মান আর শ্রদ্ধা ভালোবাসা পাইতাম। আমি তখন বললাম যে কী রে, কী বলিস তুই, ছোট্ট একটা মেয়ে, তুই আবার বিয়ে সম্বন্ধে তুই কি বুঝিস, বাসরঘর সম্বন্ধে তোর কোনো ধারণা আছে। আমার বোনটা বলে, ভাইয়া রে, আমার দাদা আমাকে একটা ফেরেশতার কাছে দিয়ে গেছে। আমি জানি না আমার বোন কেন এই কথাগুলো বলছে। যাই হোক, কথা বলতে বলতে আস্তে মাগরিবের আজান দেয়, চারদিকে অন্ধকার হয়ে যায়। অন্ধকার পরে আমার বোন তখন আবার ওই হুজুরের সাথে একই ঘরে ঘুমাইতে যায়। আমি তখন অবাক হয়ে তাকিয়ে আছি, আরে বিষয়টা কি। একইভাবে ওই হুজুর তখন আমার মা, আমার বোন সবার মন কেড়ে নেয়, কিন্তু আমার পারে না। আমি হুজুরের সাথে কথাই বলি না। হুজুর তখন আমাদের বাড়িতে আসতেছে, থাকতেছে, আমাদের যে জায়গায় সম্পত্তি আছে, ফসলাদি আছে, এগুলোও হুজুর করে লোকটোক দিয়া, এবং হুজুর তখন আমাদের দাদার জায়গাটা দখল করে আমাদের এলাকার গার্ডিয়ান হয়ে গেল। যেটার জন্য আমার ভিতরে প্রচণ্ড রকমের রাগ, অনেক জিদ কাজ করে যে হুজুর কেন এত কিছু করবে। বেটা আমাদের মসজিদে ইমামতি করবে, মাস শেষে কয়েক টাকা বেতন নেবে, সে আমার বোনকে বিয়ে করে আমাদের বাড়ির জামাই হয়ে গেল। একইভাবে আমার দাদা মারা যাওয়ার পর আমার দাদার সয় সম্পত্তির ভাগ সে বসাচ্ছে। প্রচণ্ড রকম রাগ আর ক্ষোভ, অভিমান কাজ করে। সে অভিমানের জায়গা থেকে আমি তখন আর এই হুজুরের সাথে কথা বলি না এবং খুব রাগ করি। দাদা মারা যাওয়ার পরে আমি তখন পড়াশোনাও বন্ধ করে দিই এবং সেই মুহূর্তে আমার মাদ্রাসায় পড়াশোনা করতো সুমাইয়া আক্তার নামের একজন মেয়ে আছে, যে আমার খুব ভালো একটা বন্ধু ছিল। আমরা একই স্কুলে পড়াশোনা, একই মাদ্রাসায় পড়তাম। আমার সুমাইয়ার মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি তখন বাড়ি থেকে রাগ করে সুমাইয়াদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করি। এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না যে আমার মা, আমার ছোটো বোন সবাই আসমানি হুজুরের পূজা করতে শুরু করছে। বিষয়গুলো তখন ভালো লাগতেছিল না বলে আমি তখন আমার ওই মেয়ে বান্ধবীর বাড়িতে, সুমাইয়াদের বাড়িতে ওর মায়ের কাছে গিয়ে থাকতাম, ওইখানে গিয়ে থাকতাম। কিন্তু থাকতে থাকতে বাড়ির সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না, বাড়ির সাথে আমার কোনো যোগাযোগ করতাম না, আমার মায়ের কোনো খোঁজ খবর নিতাম না, কারোর সাথে কোনো কথা বলতাম না। শুধু একইভাবে আমার ওই ছোটো বোনের কাছে, আমার ওই বান্ধবীদের বাড়িতে আমি তখন এখানে থাকতাম। এরকম করতে করতে সুমাইয়ার মা আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়, মধুর একটা সম্পর্ক হয়। সে জায়গা থেকে সুমাইয়াকে আমার একটু আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়। রাত দিন মিলিয়ে আমি ওর সাথে থাকতাম এবং আমার মায়ের সম্বন্ধে, আমার ছোটো বোন সম্বন্ধে তার কাছে বিচার দিতাম যে আমার ছোটো বোন এটা করছে, আমার মা এটা করছে, এবং তার কাছে বিচার দেওয়ার পরে একটা পর্যায়ে সেও আমার উপরে অনেকটা আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, খুব ভালো ব্যবহার করতে শুরু করে, আমার সাথে সে ভালো করে থাকতে শুরু করে। সে জায়গা থেকে একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি তার সাথে একটা সম্পর্কে জড়াবো। আমার জীবনে কিন্তু প্রেম, ভালোবাসা এসব কোনো কিছুই ছিল না। কাউকে ভালো লাগা, কাউকে ভালোবাসা, এই জিনিসগুলো কোনোদিনও ছিল না। দাদার সাথে থাকতাম, আমি শুধু আমার দাদাকে ভালোবাসতাম। দাদা চলে যাওয়ার পরে আমার ভিতর ভালোবাসা জিনিসটাই মরে গেছে। তো এরপরে ওদের বাড়িতে আসার পরে সুমাইয়ের সাথে মিশতে মিশতে আমাকে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, সবার সাথে কথা বলতো, আমার দুঃখ সুখগুলো বুঝতো, আমার মনের কষ্টটা স্পষ্ট বুঝতে পারতো। ওই জায়গা থেকে আমার তখন সুমাইয়াকে ভালো লাগার পরে আমি তখন সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিই। তখন আমি সুমাইয়াদের বাড়িতে, কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়ার পরে আমি জানি না কেন জানি সুমাইয়া আমার প্রস্তাবটাতে রাজি হলো না, আমাকে প্রত্যাখ্যান করে সে আমাকে ডিরেক্টলি বলে যে সে আমাকে বিয়ে করতে পারবে না। তো ওদের বাড়িতে থাকি বা ওদের এখানে থাকি, যখন একটা মেয়ে আমার সাথে কথা বলে না, যে আমার খুব ভালো একটা বান্ধবী ছিল, প্রস্তাব দেওয়ার পরে যখন সে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার সাথে কথা বলতেছে না, তখন আমার কাছে মনে হলো যে আমি এই বাড়িতে থাকবো কেন। আমি একটা সময় আবার পুনরায় আমাদের বাড়িতে চলে আসি, ওদের ওখানে যাই না। তো এরপরে ওর সাথে আমার খুব ভালো লাগতো, আমি প্রায় প্রতিদিন বিকেলে ওদের বাড়িতে যাইতাম এবং ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করতাম। ও আমাকে প্রচুর ইগো দেখাইতো।
আমাকে দেখলে অন্য কোনো ঘরে চলে যেত, আমার মুখের দিকে ফিরে তাকাইতো না। কেমন জানি আমাকে খুবই ঘৃণা করতো, যে ঘৃণার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। মনের ভিতরে তখন অনেক কষ্ট কাজ করতো, খারাপ লাগতো যে মানুষটাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, ও আমার সাথে কেন এরকমটা করে, কেন আমার সাথে নিজে একটু ভালো করে কথা বলে না, কেন আমার সাথে আসে না, আমার সাথে মিশে না। তখন খুব খারাপ লাগা কাজ করে। যাই হোক, একটা পর্যায়ে আমি আর কোনো কিছুই বললাম না। এরকম করে সময়গুলোই কাটতে কাটতে অনেক দিন কেটে গেল। আমি তারে কোনোভাবে রাজি করাতে পারলাম না, এবং ওই দিনগুলোতে আমি প্রায় প্রত্যেক দিনে তার পিছন পিছন ঘুরতাম। কোথায় গেলে তাকে একটু প্রপোজ দেওয়া যাবে, কোথায় গেলে সে আমাকে একটু অ্যাকসেপ্ট করবে, আমাকে ভালোবাসবে, এবং এই জিনিসগুলো আমার মাথায় শুধু কাজ করতে থাকতো। বাট কোনোভাবে আমি তাকে আমার দিকে মুভ করাতে পারলাম না। এভাবেই দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমি একটা জিনিস জানতে পারলাম, ও নাকি কোন একটা ছেলের সাথে প্রেমও করে, মানে কোন একটা ছেলেকে ভালোবাসে। তো তখন মনে হলো হয়তো আমাকে ভালোবাসে না, এই কারণে অন্য কাউকে ভালোবাসে, হয়তো ওই ছেলেকে ভালোবাসে বলে আমাকেও ভালোবাসে নাই। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমাকে সুমাইয়ার আমা খবর দিল যে, রাহাত, তোমার সাথে আমার কথা আছে, আমাদের বাড়িতে আসো। মানে লোক দিয়ে আমাকে খবর দিল। আমি পরে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে একটা পুকুর পাড় আছে, সুমাইয়ার মা আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে গেল। তখন প্রায় আসরের আজানের পরে পুকুর পাড়ে নিয়ে আমাকে বলতেছে, রাহাত, তোমার একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমার কথাটার কিন্তু সঠিক উত্তর দিবা। আমি বললাম যে হ্যাঁ আন্টি, দিব না কেন, আমি আপনার বাড়িতে দীর্ঘদিন ছিলাম, আপনার হাতের খাবার খাইছি, আপনার সাথে আমার তো মধুর একটা সম্পর্ক, আমি আপনার কাছে মিথ্যে বলতে যাবো কেন? মিথ্যে বলবো না, সত্যিই বলবো। আপনি বলেন কি হয়েছে। পরে আমাকে বলে, আচ্ছা তুমি কি আমাদের সুমাইয়াকে পছন্দ করো ডিরেক্টলি? আমি তখন বললাম যে আন্টি, এটা কী ধরনের কথা বলতেছেন এবং এটা কেমন কথা বলতেছেন? পরে আমারে বলে, তোমার আমি যেটা বলছি তুমি সেই কথাটার জবাব দাও, তুমি কি সুমাইয়ারে পছন্দ করো? আমি তখন নিচের দিকে তাকায় থেকে বললাম যে হ্যাঁ আন্টি, আমি পছন্দ করি, এবং আমি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছি, ও রাজি হয়নি। পরে আমারে বলে, তুমি কি বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ, বিয়ে করবো। পরে বলে, তাহলে আজকে রাতে তুমি কি বিয়ে করে ফেলো। আমি তখন বললাম যে আন্টি, এটা কী ধরনের কথা বলেন? পরে বলে, যেটা বলছি সেটাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আজকে বাড়ি যাচ্ছি, রাতে আসবো। উনি আমার বলে, ঠিক আছে, রাত 9টা-10টার দিকে চলে আসবা, আমি হুজুর ডাকবো, রাতের মধ্যে আমি তোমার কাছে ওর কাছে বিয়ে দিব, এবং তোমাদের বিয়ে হবার পরে তুমি এই রাতেই তুমি বাসর ঘর করবা। এই কথা সুমাইয়ার মা আমাকে আসরের পরে ওদের পুকুর পাড়ে বসে আমাকে কথাগুলো বলল। আমি তখন খুশি হব না দুঃখ পাবো আমি বুঝতে পারতেছিলাম না, যে হঠাৎ করে ইনি আমাকে এইরকম একটা প্রস্তাব কেন দিল, মানে এই প্রস্তাবটা দেওয়ার কারণটা কী ছিল। তারপরেও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, রাজি হলাম। রাজি হওয়ার পরেই আমি তখন যাচ্ছি বাড়িতে। তো ওই ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার সময় আমাদের ওই মসজিদটা, মানে জিজির বাগানের যে মসজিদ আছে, আমার বোনজামাই যে মসজিদে ইমামতি করে, ওই মসজিদটা দেখা যাচ্ছিল। আমি জানি না কেন জানি মাগরিবের আজান দেওয়ার পরে আমার কাছে ইচ্ছে হয়েছে আমি ওই মসজিদে নামাজটা পড়ে যাই। মাগরিবের নামাজটা পড়ে দীর্ঘ অনেকগুলো মাস হয়ে গেছে আমি ওই মসজিদে যাই না। পরে মাগরিবের নামাজটা পড়ার জন্য মসজিদের দিকে গেলাম, গিয়ে উজু করলাম, উজু করে নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকলাম। ওই আমার বোন জামা ইমামতি করে, আসমানি হুজুর ইমামতি করে, ওনার পিছনে আমি নামাজটা শেষ করলাম। এবং নামাজটা শেষ করার পরেই তিনি তখন আমাকে, আমি নামাজ পড়া শেষে আমি চলে আসবো, পরে তিনি আমাকে ডাক দিল যে রাহাত, একটু বসো, তোমার সাথে কথা আছে। তো আমি তো ওনার সাথে কথা বলি না। তো সেদিন যখন ডাক দিল, আর আমার মনটাও ভালো ছিল, যেহেতু সুমাইয়ার মা আমাকে এত নাইস একটা নিউজ আমাকে দিল সুমাইয়াকে বিয়ে করার জন্য। সো এটা তো আমার মনটা ভীষণ ভালো। ওই মন ভালো থাকার কারণে আমি ওনার ডাকে তখন সাড়া দিলাম, বসলাম। বসার পরে তিনি তখন পিছন থেকে এসে আমাকে বলতেছে যে রাহাত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি উত্তর দিবা। আমি বললাম যে হ্যাঁ হুজুর, সত্যি উত্তর দিব, বলেন। পরে আমাকে বলে, তুমি তো আমাকে ঘৃণা করো তাই না? আমি বললাম হ্যাঁ, অবশ্যই ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসবো কোন দিক থেকে আপনি বলেন? আপনি আমার যুবতী আমার কিশোরী বোনটাকে আপনি বিয়ে করছেন, আমার বোনটার বিয়ের বয়স হয় নাই, আপনি আমার বোনটাকে বিয়ে করছেন আমার দাদারে উল্টাপাল্টা বুঝে। তিনি তখন আমাকে বলে, আমি যে তোমার বোনকে বিয়ে করছি, তোমার বোনকে আমার সাথে সংসার করতে অসুখী। আমি বললাম, আপনি তো মন্ত্র জানেন, আপনি মন্ত্র দিয়ে আমার দাদার মাথা খারাপ করছেন, আপনি মন্ত্র দিয়ে আমার মায়ের মাথা খারাপ করছেন, আপনি মন্ত্র দিয়ে আমার ছোটো বোনের মাথা খারাপ করছেন, আপনি তো মন্ত্র জানেন। তো আপনার ওই মন্ত্র জানার কারণেই এই আপনি মন্ত্রবাস, এটা আমি হুজুরকে বলি। বলার পরে হুজুর তখন আমাকে বলে, ও আচ্ছা ভালো, তো যাই হোক, আজকে তোমাকে কাছে একজন একটা প্রস্তাব দিয়েছিল তোমাকে, এটা ঠিক তো? আমি বললাম যে কিসের প্রস্তাব? ইনি আমাকে বলো যে তার মেয়েকে বিয়ে করার জন্য। এইটা বলার পর আমি তখন হুজুরের মুখের দিকে তাকাইছি, কি উনি জানলো কী করে? আসরের নামাজের পরে গাটকুলিয়ে বসে সুমাইয়ার মা আমার এই কথাটা বলছে, এটা তো হুজুর জানার প্রশ্নই আসে না, উনি কীভাবে বিষয়টা জানলো? আমি তখন বললাম, আপনি কেমনে জানলেন? উনি আমাকে বলে, আমি আরও অনেক কিছুই জানি, যদি আমার উপরে বিশ্বাস থাকে, তুমি আমার খুব কাছের একটা স্নেহবান ব্যক্তি, সে জায়গা থেকে আমি তোমাকে অনুরোধ করি যে তুমি এই মেয়েটাকে বিয়ে করো না, মেয়েটা ভালো না। এই মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে এবং তোমার পরিবারে অনেক মানুষ মারা যাবে, তুমি মেয়েটাকে বিয়ে করো না।
এটা বলার পর আমি তখন বললাম যে আপনি আমার সাথে নাটক করতেছেন, আপনি আমার ছোট্ট বোনটারে বিয়ে করে আমার বোনের জীবনটা নষ্ট করছেন। সুমাইয়ার আমি পছন্দ করে ভালোবাসি, আমি তারে বিয়ে করতে যাব, আপনি সেখানেও বাধা হয়ে দাঁড়ালেন। তিনি আমাকে বলে, তুমি যদি বিয়ে করো তাহলে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ ছাড়া, কিন্তু মেয়েটাকে বিয়ে করলে তুমি সুখী হবে না। আমি তখন বলি, আপনার মতো বন্ড হুজুরের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। এটা বলে আমি তখন চলে আসতেছি বাড়ির দিকে যাচ্ছি আর ভাবতেছি যে ঘটনা কি, হুজুর আমার এটা বললো কেন, মানে এই কথা হুজুর আমার বলার কারণটা কি, কোনো কিছুই বুঝলাম না। যাই হোক, এরপরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এবার রাতে হইলো, আমি তখন আম্মাকেও জানাইলাম না, গোপনে গোপনে সুমাইয়াদের বাড়িতে আসলাম। আসার পরেই দেখি সুমাইয়ার মা মোটামুটি সব কিছু রেডি করে রাখছে, হুজুর রেডি, তারপরে সব রেডি, এবং যাওয়ার পরে ইনি কাবিনও করে রাখছে। তখন আমি কী করি, সুমাইয়াকে ওইখানে বিয়ে করি। বিয়ে করার পরে যেহেতু আমি সুমাইয়াদের বাড়িতে মাঝে মাঝেই থাকতাম, সেখানে আমার আম্মার কোনো ডাউট ছিল না। আমি রাতের বেলা সুমাইয়াদের বাড়িতে তখন থেকে গেলাম। সুমাইয়ার বাড়িতে রাতের বেলায় থাকলাম। থাকার পরে এইভাবে আমি প্রতিনিয়ত সুমাইয়াদের বাড়িতে আসতেছি, তার সাথে থাকতেছি। একদিন, 2 দিন, 3 দিন হতে হতে বিষয়টা কি ওই আসমানি হুজুর আমার মাকে বলে দেয়, নাকি আমার মা অন্য কোনোভাবে জেনে যায়, আমি জানি না। আমি তখন বিষয়টা জানতে পারার পর আমাকে জিজ্ঞেস করে যে কথাটা সত্য কিনা। আমি তখন আর মিথ্যে বলি না, আমি আম্মুকে বলছি যে হ্যাঁ মা, কথা সত্য, আমি হুজুরে সুমাইয়াকে আমি বিয়ে করছি, ও আমার বউ। আমার আম্মা তখন বলে, কাজটা কি তুই ভালো করলি, এটা কি তুই ঠিক করলি? আমি আম্মুরে বললাম যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি সুমাইয়ের সাথে থাকলে ভালো থাকবো, এই জন্য আমাকে বিয়ে করছে। আমার আম্মু বললে, বিয়ে করলে করছিস ভালো কথা, কিন্তু বউরে ওইখানে রাখার দরকার নাই। বউ শ্বশুর বাড়ি থাকলে, বাপের বাড়ি থাকলে বউরা খারাপ হয়ে যায়, ওরতে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমি তখন বললাম যে আম্মু এটা কী ধরনের কথা বলো, আমি বাড়িতে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে। পরে আমি সুমাইয়ার মাকে বিষয়টা জানালে তিনি তখন বলে একটা অনুষ্ঠান করো। তো এবার একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় 2 পরিবারের মাধ্যমে। একটা অনুষ্ঠান হওয়ার পর আমি তখন সুমাইয়াকে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে উঠে আনি। আমাদের বাড়িতে উঠে আনার পরে আলহামদুলিল্লাহ এরকম করে সময়গুলো কাটতে কাটতে কিছুদিন পরেই সুমাইয়া তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমার আম্মু তখন অত্যন্ত খুশি হয়, বলে আমার দাদাভাই যদি বেঁচে থাকতো তবে তিনি অত্যাধিক খুশি হইতো। আমার আম্মা এই কথা বলে। যাই হোক, পরে সুমাইয়ার বেবি কনসেপ্ট করার পরে আমার আম্মা তখন এলাকার লোকজনদেরকে দাওয়াত দেয়। হুজুরও তখন আমাদের পরিবারেই থাকতেছে, আমাদের পরিবারে থাকে, এবং হুজুরের সাথে আমার সম্পর্ক মোটামুটি ভীষণ ভালো, সর্বদিক থেকে সব কিছুই ঠিক আছে। তখন কিন্তু আবার হুজুরের সাথে আমার সম্পর্ক খারাপ নাই, আমার বোন জামাইয়ের সাথে। এবং আমি জানি, আমি আমার বউকেও বলছি যে সুমাইয়া দেখো, হুজুরের সামনে খুব একটা যাইও না, সে কিন্তু কালো জাদু জানে, মানে মন্ত্র জানে, মন্ত্র দিয়া তোমারে মানে বশ করে ফেলবে, দেখবে যে তুমি মানে তার মাঝে নাই, এরকম একটা মন্ত্রতন্ত্র দিয়া তোমাকে শেষ করে ফেলবে। মানে এই কথাগুলো আমি হুজুরের কাছে, মানে আমার ছোটো বোনকে, মানে আমার বউকে বলতাম, সুমাইয়াকে বলতাম। অ্যান্ড সুমাইয়া তখন বলে, আমি জানি, সমস্যা নেই, হুজুরটাকে আমি ঘৃণা করে, হুজুরে দেখলে আমার ভয় লাগে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মাত্র 8 মাসের ভিতরে তখন আমার একটা সন্তান হয়ে যায়। 8 মাসে আমার একটা সন্তান হয়, এবং আমার একটা ছেলে সন্তান হয়, এবং ছেলেবাবুটা অনেক সুন্দর হয়, দেখতে শুনতে অনেক কিউট হয়, অনেক মায়া লাগে, অনেক ভালো লাগে। তো এরকম করতে করতে আমার সন্তানটা হওয়ার প্রায় মাস 4 পরে একদিন আমি সন্তানটাকে খুব আদর করতেছি। তখন ঠান্ডা পড়তেছিল শীতকালে, সকালবেলা। তো আদর করতেছি, আমার ছোটো বোন আর আমার এই বোন জামাই আসমানি হুজুর তখন উঠানের পাশ দিয়ে যাচ্ছে। আমার বোন তখন আমার এই মানে আমাকে বলতেছে, এই ভাইয়া দে তো বাবুটারা আমার কোলে দে। তো আমি তখন আমার রেহানা বোনের কোলে দিলাম। আমার বোন তখন নিয়ে হুজুরের কাছে গেল, আসমানি হুজুরের কাছে গিয়া বলে যে নেন, বাচ্চাটারে কোলে নেন। হুজুর তখন, আমিও ছিলাম, আমার মাও ছিল, আমার বউ ছিল, আমার ছোটো বোনও ছিল, সবার সামনে ওই হুজুর তখন বলে, আমি তো অবৈধ সন্তান কোলে নিব না। আমার বোন বলে, কি বলেন আপনি, এটা অবৈধ সন্তান? হুজুর তখন বলে, এটা তো রাহাতের সন্তান না। আমি তখন বললাম, মানি এই হুজুর এটা কী বলে? আমার বোনটা জিজ্ঞেস করলাম, কিরে বোন, হুজুর কী বলে, তোর জামাই বলে কে? আমার বোন বলে, আপনি কি পাগল হয়ে গেছেন, এগুলো কী বলতেছেন সবার সামনে? হুজুর তখন আরও জোরে বলে যে এটা তো রাহাতের ছেলে না, এটা অন্য কারো ছেলে, এটা রাহাতের ছেলে না। এই কথা বলে হুজুর তখন চলে যায়। চলে যাওয়ার পরে আমার তখন মেজাজটা খারাপ হয়ে যায়, কী ব্যাপার, হুজুর এই কথা কেন বললো? মানে আমার ভিতর তখন সন্দেহ ঢুকে যায়। সন্দেহ ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় আমি সুমাইয়াকে জিজ্ঞেস করলাম যে সুমাইয়া, হুজুর এটা কীভাবে বলো যে এটা আমার সন্তান না? ও তখন আমাকে বলে, তুমি কি পাগল হয়েছো, ওই হুজুরের কথা বিশ্বাস করো, মানে হুজুর তো একটা বন্ড প্রতারক, এগুলো আমাকে বললো। এগুলো বলার পরে, এই হুজুরের কথাটা বলার পর আমার ভিতর তখন সন্দেহ ঢুকে গেল যে বিষয়টা কি। একে তো ও মেয়ের সুমাইয়াকে আমি অনেক পছন্দ করতাম, প্রস্তাব দিলাম, ও রাজি হইল না। এরপরে ওর মা হঠাৎ করে ডেকে কেন আমার ওকে বিয়ে করাই দিল, এবং 7 মাসে কেন মানে বিবি হয়ে গেল।
7-8 মাসে কেন বাচ্চা হলো, সব বিষয়গুলো আমার কাছে তখন সন্দেহজনক মনে হচ্ছিল, মানে প্রচুর সন্দেহ লাগতেছে। আমি তখন আমার সংসার জীবনে আর শান্তি নেই, মানে শান্তি পাচ্ছি না, প্রচণ্ড রকমের ওই একটা হুজুরের একটা কথায় সংসারে তখন আগুন লেগে গেছে। কিছুদিন পরেই সুমাইয়া তখন আমি তখন সুমাইয়াকে বললাম যে সুমাইয়া, তুমি আমাকে সত্যি করে বলো তো এই সন্তানটা কার? ও আমাকে বলে এটা তোমার সন্তান। আমি জানি এটা তোমার সন্তান। আমি বললাম আমার সন্তান, তো ঠিক আছে, আমি তখন ডিএনএ করাবো। 15-20 দিন পরে ভাই একটা সন্দেহের ইঁদুর যখন মনের ভিতর ঢুকে যায় তখন তো আর শান্তিতে থাকা যায় না। আমি বললাম যে সন্তানকে ডিএনএ করাবো। এবার আমার সাথে সন্তানের ডিএনএ করার জন্য আমি সন্তানকে সিলেটে নিয়ে যাই, আমার ছেলেকে, এবং সিলেটে নেওয়ার পর আমি ডিএনএ করি। অদ্ভুত বিষয় হচ্ছে এইটা, ডিএনএ করার পরে ডিএনএ রিপোর্ট অনুযায়ী ওই সন্তানটা আমার ছিল না, ওই ছেলেটা আমার ছিল না এবং আমার সাথে ম্যাচ করে নাই। দেন আমি তখন বাড়িতে আসি, আসার পর আমি প্রচুর কান্নাকাটি করতে শুরু করি যে আল্লাহ এটা কি করলো, এটা আল্লাহ কোন ধরনের কথাবার্তা, এটা কেন হইলো আমার সাথে? আমি তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, মানে কী কারণে আমার মানে এমনটা হলো কেন? আমি প্রচুর কান্নাকাটি করতেছি। আমার মা আমাকে বোঝাচ্ছে, সবাই আমাকে বোঝাচ্ছে, এবং আমার মা বলতেছে যে ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে 2 দিন আমি সুমাইয়ের সাথে খুব রাগারাগি, ঘুমাই না ওর সাথে, রাগারাগি। 2 দিন পরে আমি সুমাইয়াকে বললাম যে সুমাইয়া, সত্যি করে বলো এই সন্তানটা কার? ও তখন আমাকে বলে, দেখো আমি কিভাবে বলবো জানি না, কিন্তু তারপরে যেহেতু তুমি আমাকে এতই জোরাজোরি করতেছো, আমি বলতে বাধ্য হচ্ছি। আসলে মূলত এই সন্তানের বাবা হচ্ছে তোমাদের ওই আসমানি হুজুর। আমি বললাম মানে? তুমি এটা কি বলতেছো? ও তখন বলল, আমি পবিত্র আল কোরআনে হাত দিয়ে বলতে পারবো যে এই সন্তানের বাবা ওই আসমানি হুজুর। আমি তখন বললাম, কি বললা তুমি? ও বলে, হ্যাঁ, আমি কিন্তু সুমাইয়াকে হুজুরের কাছে মাঝে মাঝে কোরআন পড়ার জন্য পাঠাইতাম। আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমার মা বলতো যে হুজুর খুব ভালো কোরআন পড়তে পারে, এই জন্য আমি সুমাইয়ারে বলতাম যে তুমি হুজুরের কাছে কোরআন পড়ো। আমার মায়ে পাঠাইতো, তো পড়তো। তো সেই জায়গা থেকে সুমাইয়া বলতেছে, সুমাইয়া যখন কোরআন পড়তে যাইতো, গেলে পরে নাকি হুজুরের চোখের দিকে তাকালে সুমাইয়া কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকতো, মানে কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকতো, এবং জ্ঞান ফেরার পরে সুমাইয়া দেখতো যে তার পায়জামার পিতা খোলা, বা শরীরের কাপড় যেরকম থাকার কথা ওরকম নাই, শরীরের কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, এই কথাগুলো আমাকে বলে। আমি তখন বললাম, তুমি কীভাবে এই কথাগুলো বলতে পারো? ও আমাকে বলে, আমি সত্যিই বলছি, যদি আমার কথা বিশ্বাস না করো তবে হুজুরের সাথে তুমি তোমার এই সন্তানের ডিএনএটা টেস্ট করাও, দেখবা হুজুরের ডিএনএর সাথে মিলে যাবে। সুমাইয়া যখন আমাকে এই কথা বলে, আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। সকালটা হওয়া মাত্রই আমি দৌড়ে মসজিদে যাই, ফজরের নামাজ পড়ি না, গিয়ে দেখি যে হুজুর কোরআন পড়তেছে। আমি গিয়ে বলি যে চলেন। বলে কোথায়? আমি বললাম হসপিটালে। উনি বলে কেন? আমি বললাম যে আপনার সাথে আমার সন্তানের ডিএনএ টেস্ট করাবো। উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, কেন আমার সন্তানের সাথে, আপনার সন্তানের সাথে কেন আপনি আমার ডিএনএ টেস্ট করাবেন? আমি বললাম যে যেটা বলছে আপনি সেটা করেন। উনি আমাকে বলে, দেখেন, আমি কোনোদিনও কোনো ডাক্তারের কাছে যাইনি, আমি কোনোদিনও আমার শরীর চেক আপ করাই নাই, আমি কোনোদিন কোনো ডাক্তারের ওষুধ খাই নাই, আমি কোনোদিন ডাক্তারের কাছে যেতে পারবো না, আমার শরীরের কোনো কিছু আমি চেক করাতে পারবো না। আমি বললাম যে আপনি নাটক বন্ধ করেন, আপনার ওই বন্ডামি বন্ধ করেন, আপনি যে একটা বড় প্রতারক বন্ড ওইটা আমি জেনে গেছি, আপনি যে মানুষরূপী একটা অমানুষ ওইটাও আমি জানছি। আপনি আমার সাথে পাগলামি করেন না, আপনি আমার কথা যা বলবো আপনি তাই শুনতে হবে, আপনি চলেন আমার সাথে। উনি আমারে বলে, আমি যাব না, আপনি জোর করে তো আমাকে নিতে পারবেন না। আমি বললাম, আপনি যাবেন, আপনাকে যাওয়াই লাগবে। এই বলে আমি তখন তার কলার চাইপা ধরলাম যে আপনি আমার সাথে চলেন। যতই জোরাজোরি করতেছি সে যায় না। সকালবেলা তখন চারপাশ থেকে মানুষ জড়ো হয়ে গেল, তখন সে যায় না। আমি তখন বাড়িতে এসে মারে বললাম যে মা, আমি ওনারা খুন করে ফেলবো, ওনারা তুমি ডিএনএ করতে বলো। আমার মা উনি তখন দুপুরে বাড়িতে আসে, মা, ছোটো বোন সবাই বলে যে আপনি যান, ডিএনএ করান, সমস্যা কি? আপনার মনে যদি ভয় না থাকে, পাপ না থাকে, তাহলে তো আপনি ডিএনএ করাতে পারবেন। হুজুর বলে, আমি ডিএনএ কেন করাইতে পারবো না? এটা পৃথিবীর কাউরে আমি বলতে পারবো না, আমার বডির কোনো কিছু আমি ডাক্তারকে দেখাতে পারবো না, এটা আমি শুধু একমাত্র জানে তোমার দাদা, তোমার দাদা শুধুমাত্র জানে আমাকে, আমি আর কারো কাছে আমার নিজের বর্ণনা দেই নাই, তিনি জানে আমি কে। আমি কোনো ডাক্তারের কাছে গিয়ে আমার নিজের ডিএনএ আমি টেস্ট করাইতে পারবো না, আমার শরীরে আমি কখনো ব্লাড টেস্টও করাইতে পারবো না। আমি বললাম, কেন পারবেন না? কারণ এগুলো টেস্ট করার পরে তো ধরা খেয়ে যাবে যে আপনি একটা মানুষরূপী শয়তান, আপনি একটা মুখোশধারী শয়তান, যে কিনা ধর্ম ব্যবসায়িক। এই কথা বলে আমি তখন 10 জনের কাছে বিচার দিতে শুরু করি। গ্রামের সবাই তখন বলে যে হ্যাঁ, আপনি ডিএনএ করান, আপনি ডিএনএ করান। হুজুর তখন বলে, আমি ডিএনএ করাইতে পারবো না। তখন সবাই বুঝে যায় যে আমার বউকে মন্ত্র দিয়ে, কালো জাদু করে, আমার বউয়ের চোখে মুখে এটা ওইটা দিয়ে আমার বউকে পাগল করে, আমার বউর সাথে অবৈধ সম্পর্কে হুজুর করে। তখন গ্রামের সবাই মিলে হুজুরকে এইখানে বেতের আঘাত করে, জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামে ঘুরায় এবং মুহূর্তের মধ্যে এই গ্রাম থেকে বের করে দেয়।
গ্রাম থেকে বের করে দেওয়ার পরে হুজুর কিন্তু ভালোই আমাদের গ্রাম থেকে চলে যায়। বের করে দিলে উনি তখন চলে যায় এবং চলে যাওয়ার কিছুদিন পরে, প্রায় 15 থেকে 20 দিন পরেই আমার বোন জানি কেমন হয়ে যায়। আমার ছোটো বোন আবল তাবল বকতে থাকে, কী বলতে থাকে, এবং আমার ছোটো বোন হঠাৎ করে মানসিক রোগী হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। ছোটো বোনটা পাগল হয়ে যাওয়ার পরে ওরে পাগলামি দেখে খুব অবাক লাগতেছে, মানে প্রচুর পাগলামি করে। আমার বোনটা পাগল হওয়ার প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমার যে ছোট্ট বাচ্চাটা আছে, যেটা হুজুরের বাচ্চা বলে সবাই মনে করে, আমিও মনে করতাম, আমার এই বাচ্চাটা মারা যায়। হঠাৎ করে রাতের বেলায় মারা যায়। কেন মারা যায় তাও বুঝতে পারিনি। মারা যাওয়ার পরে বাচ্চাটাকে মাটি দিই, মাটি দিলে পরে আমার ছোটো বোনে পাগলামি করতেছে, ওরে ঘরের মধ্যে ধরে রাখা যায় না, ও সবাইরে কামড়ায় টামড়ায় ঘর থেকে বেরিয়ে যায়। একটা পর্যায়ে ও বেশিরভাগ সময় ওই মসজিদের পাশে গিয়ে বসে থাকে, জিজির বাগানের যে মসজিদ আছে ওই মসজিদের পাশে গিয়ে বসে থাকে, সেখানেও সবসময় বসে থাকে। তাই ওরা কেউ ওখান থেকে ধরে আনতে পারে না, ওইখানে গেলে ও সবাইরে কামড় দেয় এবং কেউ ওকে ধরে আনতে পারে না। এরকম করে দীর্ঘদিন ওইখানে থাকার পরে হঠাৎ করে আমার বোন ওখানে বাচ্চা কনসেপ্ট করে, মানে ওর পেটে বেবি আসে। এবং এটা কিন্তু প্রায় 2 বছর পরের কথা আমি বলতেছি। মানে আমার বোন প্রায় 2 বছর ওই মসজিদের কানেরায় গিয়ে বসে থাকতো, মসজিদের কাছে বসে থাকতো। 2 বছর পরে হঠাৎ অনেকেই বলে আমার বোনের পেট নাকি বড় হয়ে গেছে, দেখে মনে হয় পেটে বাচ্চা আছে। এই অবস্থার পরে তখন আমার বোনকে ওইখান থেকে আমরা ধরাধরি করে আনি, বাড়িতে এনে তার শিকল দিয়ে হাত পা বেঁধে রাখি। এবং সবাই তখন বলে যেটা অবৈধ সন্তান, মসজিদের আশেপাশে অনেক খারাপ লোকরা যাইতো, তারা হয়তো গিয়ে আমার বোনের সাথে, আমার বোন যদি দেখতে সুন্দর ছিল তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এই কারণে বাচ্চা আসছে পেটে। এবং পেটের বাচ্চাটা তখন অনেক বড় হয়ে যায়। এখনকার মতো এত টেকনিক্যাল সিস্টেম ছিল না যে বাচ্চা চাইলেই নষ্ট করা যেত, যেমন বাচ্চাটা নষ্ট করারও কোনো ওয়ে ছিল না, যার জন্য বাচ্চা তখন নষ্টও করলাম না। বাচ্চা নষ্ট না করার পরে আমার মা তখন বলল বাচ্চাটা হোক, এবং একটা পর্যায়ে আমার বোনের ঘরে একটা পুত্র সন্তান হয়। এবং ওই পুত্র সন্তানটাও অনেক সুন্দর হয়, অনেকটাই সুন্দর হয়। এবং পুত্র সন্তানটা হওয়ার পর আমি বোনের জিজ্ঞেস করি, আমার বোন আধা পাগল আধা ভালো, যখনই পাগল থাকে ও বলে হুজুর আসতো, আসমানি হুজুর আমার কাছে এসে বাচ্চা দিয়ে গেছে, আসমানি হুজুর আমার কাছে এসে বাচ্চা দিয়ে গেছে। এমন করতে করতে একটা পর্যায়ে বর্তমানে আমার ভাগ্নার বয়স প্রায় 14 বছরের মতো। তো আমার ওই 14 বছরের ভাগ্নার চেহারা একেবারে অবিকল ওই আসমানি হুজুরের মতো, এবং একেবারে দেখতে ওই আসমানি হুজুর, মানে একদম মানে হুবাহুব আসমানি হুজুরের মতো চেহারা। তাই আমরা মাঝে মাঝে আমি চিন্তা করি আমার বোনটা কিন্তু এখনও পাগল আধা ভালো। এরপর থেকে আমার পরিবার আমাকে আরেকটা বিয়ে করায়, সুমাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে এই সন্দেহর ওইটা ধরে আমি সুমাইয়ের সাথে ব্রেকআপ হয়ে যায়। সুমাইয়া তখন চলে যায় এবং চলে গিয়ে সুমাইয়া অন্য একটা লোককে বিয়ে করে, দেন পরিবার থেকে তখন আমাকে আরেকটা বিয়ে করানো হয়। এবং শেষে আমি যাকে বিয়ে করি তার ঘরে কোনো সন্তানাদি হয় না। এত চেষ্টা করলাম কোনো সন্তানাদি আমি নিতে পারি না, ডাক্তার কবিরাজ অনেকের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো সন্তান হয়নি। কিন্তু অবাক বিষয় হচ্ছে এইটা যে আমার ভাগ্যটা কীভাবে দেখতে একেবারে আসমানি হুজুরের মতো হবে। যদি সন্তান হবে তবে সেটা কেন 2 বছর পরে হলো। এই 2 বছরকে তাহলে রাতের বেলায় এসে আমার বোনের সাথে হুজুর সহবাস করেছে, আর যদি সহবাস নাই করবে তাহলে হুজুরের মতো দেখতে কিভাবে হলো। আর আমার ছোটো বোন এখনও পাগল, ও পাগল অবস্থায় বলে হুজুর ওর কাছে এখনও আসে, ওর সাথে কথা বলে, ওর সাথে দেখা করে। মনে শুধু একটাই প্রশ্ন, আসমানি হুজুর আদৌ কোনো মানুষ ছিল কিনা? আসমানি হুজুর কে ছিল, কি তার পরিচয় ছিল? কি পরিচয় জানার পরে আমার দাদা পাগল হয়ে আমার বোন রেহানাকে আসমানি হুজুরের কাছে বিয়ে দিল? কি পরিচয় জানার পরে আসমানি হুজুর কিভাবে সুমাইয়ার মায়ের সাথে কথা বলার পরে তিনি আমাকে কিভাবে বলে ফেললো যে সুমাইয়ার মা আমাকে বিয়ের প্রস্তাব দিল? কিভাবে আসমানি হুজুর বলে ফেললো যে আমার যেই সন্তান ওই সন্তান আমার না? কিভাবে, কেন বা আসমানি হুজুর সবাই ডিএনএ করার কথা বললো, তিনি ডিএনএ টেস্ট করলো না? কেন তিনি সবার সামনে বলল আমি কে? এটা একমাত্র মরে যাওয়া আপনাদের দাদাই জানে, আর কেউ জানে না আমি কে। আমি কখনো কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না, কোনো কবিরাজের কাছে যেতে পারবো না, কোনো হুজুরের কাছে যেতে পারবো না, আমার শরীরের কোনো কিছু আমি চেক আপ করতে পারবো না। তার কারণটা কী ছিল আজও এটা আমাদের কাছে অজানা। আসমানি হুজুরকে আমরা আর কখনো দেখি নাই। আজ অনেকগুলো বছর কেটে গেল, আমার ভাগ্নেও প্রায় অনেক বড় হয়ে গেছে, ভাগ্নেও তার বাবাকে অনেক মিস করে। আপনার মাধ্যমে শুধু একটা জিনিসে জানতে চাই যে আসমানি হুজুর আদৌ কি মানুষ ছিল নাকি অন্য কিছু? আপন ভাই, আপনি মেহেরবানি করে আমাকে যদি পারেন প্রশ্নের জবাবটা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। কলিজার বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই রাহাতের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে গল্পটা শেষ হওয়ার পরে আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, যে অনেকগুলো প্রশ্ন যাবে এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে হয়তো আপনার পুরোটা রাত কেটে যাবে। তো যাই হোক, আজকে সবে বরাতের রাতি, আল্লাহ তাআলার একটা পবিত্র রাতি, এবং এই রাত্রিতে আপনার
মানে আমি আসলে তো কোনো হুজুর না, বাট আমার কাছে যেটা আমি আমার মা, দাদি এবং বড় বড় বুজুর্গদের মুখে শুনতাম আর কি, 1000 বছর নেক করার পরে যে পরিমাণের সওয়াব হয় এক রাতেই সে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য এই রাতটা অনেক ইম্পর্টেন্ট। রাতে নামাজ পড়বেন এবং আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন শেষ রাত পর্যন্ত, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ এই রাতে কেউ মিস করবেন না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে রাহাতবাড়ির গল্পটা আমাকে ভীষণ অবাক করেছে, এবং বিশেষ করে আসমানি হুজুর। আমারও মনের ভিতরে বারবার একটা প্রশ্ন জাগতেছে, তাহলে আসমানি হুজুর আদৌ কোনো মানুষ ছিল কি না। আমার এক মনে হয় যে আসমানি হুজুর মাঝে মাঝে হয়তো ওর বোনের কাছে আসতো, যেহেতু ওই মসজিদের পাশে উনি ওর বোন পাগলামি করতো। আবার মনে হয় উনি কীভাবে আসবেন, উনি তো চলেই গেল। আবার মনে হয় যে উনি কেন ডিএনএটা টেস্ট করালো না। আবার সুমাইয়ার কথা কিভাবে সত্য হলো, 7 মাস পরে সন্তান কিভাবে হলো, আই ডোন্ট নো। হাজার প্রশ্ন এই মানে ছোট্ট গল্পের মাঝে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, হয়তো আপনাদেরকেও করেছে। তো যাই হোক, সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহই ভালো জানে কী ঘটেছিল রাহাতের জীবনে, বা কী বা কে ছিল আসমানি হুজুর, কেনই বা রেহানা এরকম কথা বলল। যাই হোক, সব প্রশ্নগুলো প্রশ্নবিদ্ধ করা অবস্থায় আমি গল্প থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, কোনো অংশে না বুঝে থাকেনি, অনেক অংশেই বুঝে নাই, তারপরেও কমেন্ট করবেন। আমার তরফ থেকে যদি আমি কোনো কিছু হেল্প করতে পারি, কোনোটা উত্তর দিতে পারি, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।